राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ गिरिवरधारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय यशोदानन्दन व्रज जन रञ्जन। यशोदानन्दन व्रज जन रञ्जन। यशोदानन्दन व्रज जन यशोदानन्दन व्रज जन रञ्जन। यमुना तीरा बनचारी। यमुना तीरा बनचारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा माधव राधा माधव जय राधा माधव। जय कुंज बिहारी कुंज बिहारी जय कुंज बिहारी। जय प्रभुपद प्रभुपद जय प्रभुपद। निताय गौर हरि बोल 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 हरि बोल। जय जय राधा माधव की जय। हरे कृष्ण। हरि बोल। सुंदर। ओके। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणा रघुनाथार्नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च
नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पुंगुलं गयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवम्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाभूतले हरे कृष्ण। थैंक यू एवरीवन फॉर जॉइनिंग। আর আমরা আজকে অলমোস্ট শেষ প্রান্তে এসে পৌঁছেছি ভক্তি রত্নাকরের। অ্যান্ড আগে তো বাবু হ্যাঁ, এই বলুন মাতা। গুন্ডিচা মন্দির মার্জন এরা পঞ্চমীটা করে। গুন্ডিচা মন্দির মন্দির মার্জনটা একটু লীলাটা একটু করবেন। পরবর্তীতে আপনার তো ক্লাস আসার আগে তো গুন্ডিচা মন্দির ও হ্যাঁ, মার্জনটা গুন্ডিচা মার্জন কবে হচ্ছে? এটা তো দেখিনি, জেল নেই। আর এক সপ্তাহ তো সামনে, 27 তারিখে তো রথযাত্রা। রথযাত্রা হবে 27 তারিখে। আমাদের হুম। আপনাদের ওকে। 26। ও, তার মানে গুন্ডিচা মন্দির মার্জনের দিনেতে আপনাদের ছুটি থাকবে, আমি ক্লাস দেব বৃহস্পতিবার সামনে শুক্রবার কি সামনের সামনে। বৃহস্পতিবারে। বৃহস্পতিবারেতে ছুটি থাকবে, কেন বৃহস্পতিবারে আমার কিছু মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট আছে আমার এই শালিকে নিয়ে। তো তার জন্য বৃহস্পতিবার ছুটি থাকবে, তো গুন্ডিচা মার্জন আজকেই বলবো। ঠিক আছে। ঠিক আছে, গুন্ডিচা মার্জন। আহ, আগে একটু ভক্তি রত্নাকর করে নিয়ে তারপরে গুন্ডিচা মার্জনে যাই। আহ মধ্যলীলাতে আরো আচ্ছা, আমরা একটু আগে ভক্তি রত্নাকর করে নিই, তারপরে যাচ্ছি আমরা গুন্ডিচাতে। ভক্তি রত্নাকরে আমরা শ্রবণ করেছিলাম পূর্বেই চতুর্দশ তরঙ্গে শ্রীনিবাস আচার্য প্রভুর গৃহে রামচন্দ্র কবিরাজ এসেছেন এবং সেখানে রামচন্দ্র কবিরাজের সঙ্গে শ্রীনিবাস আচার্যের অনেকদিন পরে মিলন, কেননা তিনি গিয়েছিলেন সুধাম বৃন্দাবনে, বৃন্দাবন থেকে ফিরে এসেছেন। তো আমরা পড়ব ঠিক তারপর থেকে বধূরি, যেখানে শ্রীনিবাস প্রভু পরিভ্রমণে এসেছেন এবং সেই বধূরি থেকে যাচ্ছেন, সেইগুলো আমরা পড়ব। কিছুদিন শিবধূরি গ্রামে বিলাসিয়া বরাকুলি গ্রামে যাত্রা কইল হর্ষ হইয়া। শ্রী গোবিন্দ চক্রবর্তী বিহব্বল প্রেমায়ে গণসহ আচার্যে মিলেন নিজালয়ে। আচার্যের অতি প্রিয় শিষ্য চক্রবর্তী
গীতবাদ্য বিদ্যায় নিপুণ ভক্তি মূর্তি, শ্রী গোবিন্দ জৈসে আচার্যের শিষ্য হইলা, মহুলা হইতে জৈসে বোরা কলিয়া আইলা। তো অ্যাকচুয়ালি বধূরি এবং যে শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীপাঠ, জাজিগ্রাম, এগুলো খুব দূরে নয়, কাছাকাছি। এবং শ্রীনিবাস আচার্য তিনি শ্রী রামচন্দ্র কবিরাজকে সঙ্গে নিয়ে তিনি এলেন এবং এসে পরিভ্রমণ, বৃন্দাবন থেকে ঘুরে এসে তারা আবার শিষ্যদের ওখানে পরিভ্রমণ করছেন। এবং পরিভ্রমণ করতে করতে শ্রী রামচন্দ্র কবিরাজ বৃন্দাবন থেকে ফিরে এসে কিছু ভক্তকে খেতুরি ধামেতে পাঠালেন, যেখানে নরোত্তম দাস ঠাকুর যেন সেই বধুরী গ্রামে এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপরে নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য তারা পরিভ্রমণ করছেন। বধুরী গ্রামের থেকে তিনি জাজিগ্রামে ফিরে আসেন এবং জাজিগ্রাম থেকে তার এক প্রিয় শিষ্য, যার নাম হচ্ছে গোবিন্দ চক্রবর্তী। অনেকের নাম কিন্তু গোবিন্দ রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে পূর্বে গোবিন্দ ঘোষ চৈতন্য মহাপ্রভুর খুব প্রিয় একজন ভক্ত, অনুসারী। একজন আছেন গোবিন্দ মহাপ্রভুর সেবক, একজন আছেন গোবিন্দ কবিরাজ। গোবিন্দ কবিরাজ যিনি রামচন্দ্র কবিরাজের ভাই। আবার একজন আছেন গোবিন্দ চক্রবর্তী। তো এই গোবিন্দ চক্রবর্তী শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য এবং তিনি সমস্ত গুণ সম্পূর্ণ ব্যক্তিত্ব। কিভাবে না, তিনি কীর্তনে পারদর্শী, বাদ্যে পারদর্শী, শাস্ত্রজ্ঞানে সুনিপুণ এবং ভক্তির মূর্তি স্বরূপে, অর্থাৎ ভগবত ভক্তি একজনের মধ্যে প্রস্ফুটিত হলে ঠিক যে রূপ, যে ভাবটি তার সামনে প্রস্ফুটিত হয়, যে ব্যক্তির সামনে যে ভাবটি প্রস্ফুটিত হয়, সেই জিনিসটি তার মধ্যে সম্পূর্ণরূপে বিদ্যমান রয়েছে। আমরা জানি যে কি করে একজন ভক্তকে দর্শন করা মাত্রই আমাদের মধ্যে ভক্তির ভাব সঞ্চার হয়। একজন ভগবত ভক্ত যিনি পরম পুরুষোত্তম ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এবং যিনি সাধু, গুরু এবং শাস্ত্রের কথা মেনে তার জীবনে সেটি প্রয়োগ করে ভগবত ভক্তি তিনি অনুশীলন করছেন, এই ধরনের ভক্তকে বলা হয় ভক্ত মূর্তি। কেন, কোনো প্রকারের বিষয় আসক্তিতে তাদের কোনো প্রকার কোনো নেই যে তারা বিষয় আসক্তির মধ্যে সম্পূর্ণরূপে ডুবে যাবে বা আসক্ত হয়ে পড়বে, সে আসক্তিটা তাদের মধ্যে নেই। হ্যাঁ, তাদের আসক্তি রয়েছে কিসে? ভগবত ভক্তিতে। আমরা দেখতে পাই শিল নরোত্তম দাস ঠাকুর তিনি প্রেমভক্তি চন্দ্রিকায় এটি বর্ণনা করেছেন। কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভে সাধু সঙ্গ হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত হইবে যথা তথা, অনত্র স্বতন্ত্র গাম অনার্থাদি যার ধাম, ভক্তিপথে সদা দেয় ভঙ্গ। কাম ক্রোধ সাধকেরে কিবা সে করিতে পারে, যদি হয় সাধু জনার সঙ্গ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 6টি রিপুর দ্বারা আমরা পরিচালিত হই,
এই 6টি রিপু দ্বারা পরিচালিত হওয়ার পরেও যখন ভগবত ভক্তিকে আমাদের জীবনের পাথেয় রূপে আমরা গ্রহণ করব, তখন কিন্তু সেই 6টি রিপু আমার প্রতিকূলে বিহেভ করবে, অনুকূলে, অনুকূলে বিহেভ করবে, প্রতিকূলে নয়। হুম? যে 6টি রিপুই আমাদের অনুকূলে বিহেভ করবে, প্রতিকূলে নয়। তো এখানে এই গোবিন্দ চক্রবর্তী তিনি সমস্ত কায় মন বাক্য দ্বারা তিনি ভগবত সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। জৈছে বরা কলিগ্রামে করিলেন বাস, ইহা কি বর্ণিব ইহা সর্বত্র প্রকাশ। শ্রী গোবিন্দ ভবনে আনন্দ উথলিল, সবাস আচার্যের গমন হইল। মহামহোৎসবের আয়োজন করাইল, সবার নিমন্ত্রণ পত্রী পাঠাইলাম। শ্রী গোবিন্দ ভবনে আনন্দ উথলিল। সো বোরাকলি গ্রামে শ্রীনিবাস আচার্য গোবিন্দ চক্রবর্তীর গৃহে তিনি আবির্ভূত হয়ে মানে সেখানে এসেছেন, এবং আসার পরে সেখানে তিনি কিছু সময় মানে অবস্থান করেন। এবং সেই সময় যে কি আনন্দ হয়েছে সেই গ্রামে, গ্রন্থকার বলছেন এটা ভাষায় ব্যক্ত করা যাবে না। মহামহোৎসবের আয়োজন করাইল, সর্বত্র নিমন্ত্রণ পত্রে পাঠাইলাম। তো যেহেতু শ্রীনিবাস আচার্য প্রভু গৃহে আসেন, তার জন্য সেই গৃহেতে আমরা জানি যে আমাদের গৃহে যখন কোনো ভগবত ভক্ত পরিভ্রমণ করতে আসেন বা চরণধুলি দিতে আসেন, আমরা কি করি? আমরা সেই সময়টাতে একটা অনুষ্ঠান করি। তো এখানে রামচন্দ্র কবিরাজ তিনি দেখছেন যে স্বয়ং মহাপ্রভু তিনি আসছেন, মানে শ্রীনিবাস আচার্য তিনি আসছেন, তো একটা মহা মহোৎসবের আয়োজন করা যেতে পারে। তো তিনি কি করেছেন না, তিনি একটি মহোৎসবের আয়োজন করেছেন। আচ্ছা, মহোৎসবের আয়োজনটা কে করলেন? এনিওয়ান? রামচন্দ্র কবিরাজ। হরে কৃষ্ণ। রামচন্দ্র কবিরাজ না, রামচন্দ্র কবিরাজের কথা বলিনি। ওহো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বিভা নায়ার। আর কে হতে পারে? হরে কৃষ্ণ প্রভু, গোবিন্দ চক্রবর্তী। হ্যাঁ, গোবিন্দ চক্রবর্তী। গোবিন্দ চক্রবর্তী, কারণ গোবিন্দ চক্রবর্তীর গৃহেতে এসেছেন শ্রীনিবাস আচার্য সঙ্গে অন্যান্য ভক্তগণ। তো একটা অনেক বড় উৎসবের আয়োজন করা হয়েছে। তো সেই উৎসবে সকলকে নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে, কেননা শ্রীনিবাস আচার্য বললেন যে সবাইকে নিমন্ত্রণ করা হোক। কেন, উৎসবে যদি বৈষ্ণবগণ না থাকেন তাহলে পরে সেই উৎসব আর উৎসব থাকবে না। আমরা জানি যে যেমন একটি আমরা রাস্তা দিয়ে যখন যাই, সেই রাস্তার সৌন্দর্য হচ্ছে বৃক্ষ। রাস্তার ধারে যদি বৃক্ষ না থাকে তাহলে সেই রাস্তা সম্পূর্ণরূপে সৌন্দর্য মণ্ডিত নয়। অর্থাৎ রাস্তার সৌন্দর্য হচ্ছে বৃক্ষ। আমরা জানি অন্ধকারের সৌন্দর্য হচ্ছে আলো। ঠিক তদ্রূপ অনুষ্ঠান হবে, যেখানে গৌড়ীয় বৈষ্ণব অনুষ্ঠান হবে, যেখানে সাধু সঙ্গ হবে বা কীর্তন হবে, সেটির সৌন্দর্য হচ্ছে ভগবত ভক্ত, ভক্তগণ বিহিত যদি কোনো কীর্তন হয় তাহলে কি সেই কীর্তনে কেউ আনন্দ প্রাপ্ত হবে? হবে না। তার কারণ তার সৌন্দর্য হচ্ছে ভগবত ভক্তগণ। তার জন্য শ্রীনিবাস আচার্য বললেন যে সকলকে নিমন্ত্রণ করো,
যাতে সবাই সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তারা সকলে তাদের কৃপা দৃষ্টি তোমার প্রতি নিক্ষেপ করেন। ইমিডিয়েটলি গোবিন্দ চক্রবর্তী তিনি সমস্ত নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দিয়েছেন, নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন এবং পাঠালে কে কে এলেন সেই নিমন্ত্রণে পেয়ে? সর্বপ্রথম যিনি এলেন তিনি হচ্ছেন স্বয়ং নিত্যানন্দের অভিন্ন তনু। নিত্যানন্দের অভিন্ন তনুকে ওই যে টানা হলো না, বাহ, ঠিক আছে। নিত্যানন্দের অভিন্ন তনুকে নরোত্তম দাস মহাপ্রভু। ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর। আচ্ছা, আর নরোত্তম দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর শক্তি প্রকাশ, আর আমি বলছি তনু, অভিন্ন তনু। তো অভিন্ন তনু কিন্তু নরোত্তম দাস হরে ঠাকুর। কৃষ্ণ প্রভু। বলুন। মহাপ্রভু। মহাপ্রভু তো নেই, মহাপ্রভু। মহাপ্রভু তো তিনি তার নিত্যলোকে প্রবেশ করেছেন। নিত্যানন্দের অভিন্ন তনু নরোত্তম দাস ঠাকুর। নিত্যানন্দের পুত্র বীরচন্দ্র প্রভু। তনু যদি হয় তাহলে বীরচন্দ্র প্রভু তার পুত্র। তো বীরচন্দ্র প্রভু সর্বপ্রথম বীরচন্দ্র প্রভু তার সমস্ত ভক্তগণকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে এলেন কৃষ্ণ মিশ্র। কৃষ্ণ মিশ্র চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদ, তার সন্তান। কিন্তু এই কৃষ্ণ মিশ্র কিন্তু অন্য। এই কৃষ্ণ মিশ্রকে, এই কৃষ্ণ মিশ্র হচ্ছেন অদ্বৈত আচার্য প্রভুর ছোট ছেলে। তিনি এসেছেন তার সমস্ত সদলবল সঙ্গে নিয়ে, তার সমস্ত ফলোয়ারদেরকে নিয়ে। হৃদয়ানন্দ শিষ্য শ্রী গোপীরমন, অম্বিকা হইতে তেহ করিলা গমন। আর কে এলেন? আরো এলেন শ্রী গোপীরমন। গোপীরমন কে? না, এই গোপীরমন হচ্ছেন হৃদয়ানন্দ প্রভুর শিষ্য। অর্থাৎ হৃদয়ানন্দ প্রভুর শিষ্য আরো একজন আছেন, এই তিন প্রভুর মধ্যে একজন। আর হৃদয়ানন্দ প্রভু পরবর্তীতে আরো কয়েকজন শিষ্য তিনি গ্রহণ করেছিলেন, কারণ তাকে গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। আচ্ছা, হৃদয়ানন্দ প্রভুর একজন শিষ্য শ্রীনিবাস আচার্য প্রভুদের সঙ্গে অনেক পরিভ্রমণ করেছেন এবং তিন প্রভুর মধ্যে পড়েন। কি নাম তার? কার মনে আছে? হৃদয়ানন্দ প্রভু। রামচন্দ্র কবিরাজ প্রভু। না, তিনি তো শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য। আচ্ছা, আমি একটা হিন্টস দিই। আর তিনি গুরুদেবের সেবা করার পরে গুরুদেবই তাকে বলেন, ঠিক আছে তুমি বৃন্দাবনে যাও, এবং বৃন্দাবনে গিয়ে তুমি কুঞ্জবনে সেবা করবে। নিকুঞ্জবন, ঝাড়ুদুয়ার সেবা করতেন তিনি। কে? উত্তরটা বলে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এটার সঙ্গে। নিকুঞ্জবনে ঝাড়ু দিতে দিতে তিনি খুব উজ্জ্বলাকৃতি একটি নূপুর পেয়েছিলেন, যে নূপুরের দ্বারা তার কপালে তিলক অঙ্কন করে দিয়েছিলেন স্বয়ং শ্রীমতী রাধারানী। কি নাম তার? শ্যামানন্দ প্রভু। হ্যাঁ, শ্যামানন্দ প্রভু। এই শ্যামানন্দ প্রভু কিন্তু হৃদয়ানন্দ প্রভুর প্রথম শিষ্য। আর হৃদয়ানন্দ প্রভুর আরেকটি নাম রয়েছে। কি হৃদয়ানন্দ প্রভুর আরেকটি নাম কি? এই নামটিও শোনা হয়েছে, সবাই আপনারা জানেন।
যার হৃদয়ে সদা চৈতন্যের অবস্থান, তাকে কি বলা হয়? হৃদয় চৈতন্য দাস। রাইট, হৃদয় চৈতন্য দাস। তো সেই হৃদয়ানন্দ প্রভুর শিষ্য শ্রী গোপী রমন, তিনি তার সঙ্গপঙ্গ নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। ঠাকুর রামায় মহা উল্লাস হইয়ায়, আইলা বলরাম আগে হইয়া বিদায়। আর কে এলেন? এলেন রামাই পণ্ডিত। হ্যাঁ? কানাই বলাইয়ের কাছ থেকে তিনি কিছু সময়ের জন্য বেরিয়ে তিনি চলে এলেন কোথায়? না, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ঠাকুর কানাই রঘু নন্দন তনয়, গণসহ খণ্ড হইতে করিলা বিজয়। সেই সঙ্গে এলেন কে? কানাই ঠাকুর। কানাই ঠাকুরকে, কানাই ঠাকুর হচ্ছেন রঘুনন্দনের পুত্র। এ হচ্ছেন সেই রঘুনন্দন যিনি গোপীনাথকে নিজে খাবার খাইয়েছেন, ভোগ খাইয়েছেন। কণ্টকনগর হইতে শ্রীযদুনন্দন, গৌরচন্দ্রে প্রণমিয়া করিলা গমন। তো যদুনন্দন, যদুনন্দন আচার্য, তিনি কাটোয়া থেকে এসেছেন এবং তার সঙ্গে সঙ্গে নয়নানন্দ, নয়নানন্দ তিনি এসেছেন কোথায়? না, এই বরাকুলি গ্রামে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তো আমরা ভক্তি রত্নাকরটা এখানে রাখি, আর গুন্ডিচা মার্জন নিয়ে কিছু আলোচনা করা যাক এখন। কারণ আমরা ভক্তি রত্নাকরটা যেহেতু আমাদের কন্টিনিউ হচ্ছে, তার জন্য আমি ভাবলাম যে এখানে করা যাক। ওকে, তো নাও গুন্ডিচা মার্জন। আমি একটু জাস্ট বুকসটা বের করছি। গুন্ডিচা মন্দির মার্জন পেয়ে গেছি। শ্রী গুন্ডিচা মন্দির মাত্মা বৃন্दै সংমার্জনैः शलनतस्व गौरा सचेत्यवश्च तलमुज्ज्वलं च कृष्णापवश्यकियं चकार। শ্রী চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির সংমার্জন ও প্রক্ষালন করে যে পরিষ্কার করেছিলেন, সেই মন্দিরকে হৃদয়ের মতো শীতল ও উজ্জ্বল করে শ্রীকৃষ্ণের উপবেশন যোগ্য করেছিলেন। তা আমরা গুন্ডিচা মন্দির শুনবো। তো গুন্ডিচা মন্দিরে আমরা একটু চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করব। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয়দ্বৈত চন্দ্র, জয় গৌরভক্ত বৃন্দ, জয় জয় শ্রীবাসাদি গৌরভক্তগণ, শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। পূর্বে দক্ষিণে হইতে প্রভু যাবে আইলা, তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলাম। তো আমরা জানি যে এটি জাস্ট পূর্বের একটু বৃত্তান্ত দেওয়া হচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে ছিলেন, তখন গজপতি মহারাজ তিনি চৈতন্য মহাপ্রভুর সাক্ষাতের জন্য উৎকণ্ঠিত হয়ে উঠেছিলেন। শুধুমাত্র তাই নয়, গজপতি মহারাজ চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে যখন সম্পূর্ণরূপে জানলেন এবং জানার পরে তিনি যখন
চৈতন্য মহাপ্রভুর দর্শন প্রাপ্ত হতে চান ভক্তদের কাছে বলে, মহাপ্রভু কিন্তু গজপতি মহারাজের যেই প্রার্থনা, সেই প্রার্থনাটা তিনি গ্রহণ করেননি। কেন আমরা জানি যে মহাপ্রভু কিভাবে তিনি এড়িয়ে গেছেন যে রাজ দর্শন করা সন্ন্যাসীর কর্তব্য নহে। আহ পরবর্তীতে অনেক লম্বা স্টোরি, আমরা সেখানে যাচ্ছি না, কেননা গুন্ডিচা মন্দির আমাদের মেন ইয়ে টুডে। তো যখন গজপতি মহারাজ দর্শন প্রাপ্ত হলেন না, তিনি লেটার পাঠালেন ভক্তদেরকে, মানে বিশেষ করে রায় রামানন্দ, সর্বভৌম ভট্টাচার্য, স্বরূপ দামোদর, তাদেরকে, যে আমাকে যদি মহারাজ কৃপা না করেন তাহলে আমি কি করব। কে বলবেন মহারাজ কি বলেছিলেন? গজপতি মহারাজ, আমাকে যদি চৈতন্য মহাপ্রভু কৃপা না করেন তাহলে আমি কি করব? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ সুনীতি মাতা। সম্ভবত মনে হচ্ছে যে উনি বলেছিলেন যে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে এই প্রাণ ত্যাগ করব, এরকম কিছু ওখানে তো একটা। গঙ্গা নেই, ওখানে সমুদ্র আছে। তাহলে সমুদ্রেই প্রভু, সমুদ্রে ওকে, ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ আর করব। কেউ? আর কেউ? এনিওন এলস? গজপতি মহারাজ মহাপ্রভুর সঙ্গে যখন সাক্ষাৎ পেলেন না, তিনি একটা লম্বা লেটার লিখেছেন যে মহাপ্রভু যদি আমাকে কৃপা নাই করবেন তাহলে পরে মহাপ্রভু পতিত পাবন নাম নিয়ে এসেছেন, তা আমি কি পতিত নই? আর আমি যদি পতিত নাই হলাম তাহলে আমি পতিত হব, কিন্তু কি করে? মাতাজি বলেছেন যে যদি মহাপ্রভু কৃপা না করেন তাহলে সমুদ্রেতে তিনি ঝাঁপ দেবেন। তো হতে পারে, আমি বলছি না যে হবে না, কিন্তু আর কি হতে পারে? আপনাদের কাছ থেকে একটু অভিমত চাই। হরে কৃষ্ণ প্রভু, আমার মনে হয় উনি রাজবেশ ছেড়ে দেবেন। রাজবেশ ছেড়ে দেবেন, ওকে, ছেড়ে দেবেন। রাজত্ব চালাবেন না। বাহ, সুন্দর, হতেই পারে। আর কি হতে পারে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। উনি আর রাজ পরিত্যাগ করে ঝাড়ুদারের বেশ গ্রহণ করেছিলেন, এবং রথযাত্রার দিন উনি হলো যখন রথের সামনে দিয়ে ঝাড়ু দিচ্ছিলেন, তারপর থেকে হলো চৈতন্য মহাপ্রভু ওনাকে হলো কৃপা করেছিলেন তারপরে। ওকে, খুব সুন্দর। আহ খুব সুন্দর, তবে উনি একটি কথা বলেছিলেন, যেটি মানে আপনি যেটা বলছেন সেটা একটা আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আহ তিনি আরো কিছু বলেছিলেন একটা লেটারে, পত্রেতে। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু, আমার মনে হয় রাজ্য ছেড়ে চলে যাবেন। হ্যাঁ, কোথায়? মানে রাজ্য ত্যাগ করে, সবকিছু ত্যাগ করে উনি বনবাসী হয়ে যাবেন, এরকম হতে পারে। ওকে, সবকিছু ত্যাগ করে বনবাসী হবেন, বাহ, সুন্দর সুন্দর। আর Hare Krishna. আরে, হরে কৃষ্ণ প্রভু, আরেকটাও হতে পারে যে রথের I am in the চাকাটা। class, so I can't talk right now. Can you call me after 12:30, please? Thank you. Sorry. হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ বলুন। এম, হতে পারে যে উনি এটাও বলতে পারেন যে আমি রথের চাকার নিচে জীবন দিয়ে দেব, এরকম কিছু একটা। ওকে, সুন্দর সুন্দর। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ মাতা বলুন। এখানে বলছিল যদি কৃপা রাজ্য ছেড়ে যোগী হয়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করো। হ্যাঁ, মাতাজি একদম বই খুলে দেখে বলছে, একদম হ্যাঁ প্রভু। বলছেন, যদি মরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি যোগী হইব ভিখারি। হইব ভিখারি। কৃষ্ণ। যদি কৃপা গৌরহরি আমাকে না করেন, রাজবেশ ছাড়বেন, রাজ্য ছাড়বেন, যোগী হবেন, সাধু হয়ে যাবেন। সাধু হয়ে কি করবেন? ভিখারি হবেন, মানে ভিক্ষাবৃত্তি অবলম্বন করবেন। হুম। তো এই চিঠি পেয়ে বউ সকলের বলেছে, কাছে আমাদের বউ করেছি। বলেছে 10-7। কি হলো?
প্রভু বলেছে 10 নম্বরে 7 নম্বর দেবেন, তাই প্রভু যে উত্তর দিয়েছে তাই। হ্যাঁ হ্যাঁ, 10-এ-7 প্রভু 10-এ-7 হয়েছে। তারপরে আমাদের আরেকজন মাতাজি বলেছেন মহাপ্রভুর আহ, মানে মহাপ্রভু রাজার প্রতি কৃপা দৃষ্টি তখন এসে যখন রথের সামনে ঝাড়ু লাগিয়েছে, এটাও একটা ভালো পয়েন্ট, কেন মহাপ্রভু কৃপা দৃষ্টি অ্যাকচুয়ালি ওখান থেকে এসেছে। সেটা দ্বিতীয়। আর তার পূর্বেই অ্যাকচুয়ালি মহাপ্রভুর কৃপা তিনি প্রাপ্ত হয়েছেন তার সন্তানের দ্বারা, কেননা এখানে সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায়, স্বরূপ দামোদর তারা প্ল্যান করে, নিত্যানন্দ প্রভু প্ল্যান করে তার পুত্রকে নিয়ে আসেন এবং তার পুত্রকে নিয়ে এসে পুত্রের সঙ্গে সাক্ষাৎ করান এবং পুত্রকে একটি বহির্বাস দেন, এবং সেই বহির্বাস স্পর্শ পেয়ে রাজার হৃদয় শীতল হয়েছিল এবং রাজা সেই বস্ত্রকেই মহাপ্রভু রূপে জ্ঞানে প্রণাম করে জানলেন যে এটি মহাপ্রভুর কৃপা। আর ঠিক তারপরেই রথযাত্রা যখন সামনে আসে, রথের সামনে যখন ঝাড়ু দেন, তখন মহাপ্রভুর মন গলেছে তার প্রতি, এবং পরে ভক্তরাই, বিশেষ করে স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ, তাকে বলেছেন যে কোন সময়ে গেলে মহাপ্রভুর কাছে কৃপা পাওয়া যাবে। ওকে, তা আমরা জেনে গেলাম। এরপরে ঠিক তার কিছুদিন পরেই হলো কি, গুন্ডিচা মন্দির স্নানযাত্রা হলো। স্নানযাত্রার পরে গুন্ডিচা মন্দির মার্জন হবে। এখন গুন্ডিচা মন্দির মার্জনের সময়ে যখন মহাপ্রভু শুনলেন যে গুন্ডিচা মন্দির মার্জনের সময় চলে এসেছে, তো সেই সময় এই মতেও নানা রঙ্গে দিন কত গেল, জগন্নাথের রথযাত্রা নিকট হইল। প্রথমে কাশী মিশ্রে প্রভু বুলাইল, পরিছা পাত্র সার্বভৌমে বুলাইয়া আনিল। তো অনেক লীলার পরে জগন্নাথের রথযাত্রা খুব কাছাকাছি চলে এসেছে। তো সেই রথযাত্রার সময়ে চৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রকে ডেকে নিয়ে এসেছেন এবং সার্বভৌম ভট্টাচার্যকেও ডেকে নিয়ে এলেন। তো কাশী মিশ্র, সার্বভৌম ভট্টাচার্য এবং পরিছা। তো সার্বভৌম ভট্টাচার্য তিনি ছিলেন সেই সময়ে জগন্নাথ মন্দিরের একজন একনিষ্ঠ সেবক এবং তিনি একটি পজিশন হোল্ড করতেন। কেউ জানেন সার্বভৌম ভট্টাচার্য জগন্নাথ মন্দিরের কি পজিশনে ছিলেন সেই সময়ে? প্রধান পূজারী। প্রধান পূজারী না, পূজারী নন। তাছাড়া হরে কৃষ্ণ প্রভু, জানি না, তো আন্দাজ করছি হয়তো তত্ত্বাবধায়ক ছিলেন। ওকে, তবে গেস্টটা একদম ঠিক শ্যামলবাবু যেটা বলেছেন ভুল বলেননি। অ্যাকচুয়ালি তিনি সমস্ত পূজারীদের হেড ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন তত্ত্বাবধায়ক। সমস্ত জগন্নাথ মন্দির তার পরিচালনাতেই চলতো এবং পান্ডাগণ ছিলেন তার শিষ্য, সমস্ত পূজারীগণ ছিলেন ভাগবতের তার। প্রথম স্কন্ধের শুরুতে একটা চৈতন্য মহাপ্রভুর কিছুটা লীলা আছে না, ওখানে লীলা বলতে ওইখানে এটা দেখেছিলাম। তো তত্ত্বাবধায়ক কথাটা ছিল না মনে হয়, আমি ঠিক মনে নাই এই জন্য। রাইট রাইট, এই জন্য আপনিও সঠিক বলেছেন। আপনি মানে প্রধান পূজারী বলতে যিনি সমস্ত পান্ডাদের পরিচালনা করেন তাকে প্রধান পূজারীও বলা হয়ে যেতে পারে, ভুলের কিছু নেই। তো দুটোই সঠিক। তবে তিনি ছিলেন কি সেই সময় জগন্নাথ মন্দিরের হেড, আর সম্পূর্ণ ওভারঅল সবার উপরের হেড হচ্ছেন মহারাজ গজপতি মহারাজ। বাট তিনি ছিলেন হচ্ছে সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব ছিল সার্বভৌম ভট্টাচার্য। তার জন্য সার্বভৌম ভট্টাচার্য, কাশী মিশ্র, কাশী মিশ্র ছিলেন হচ্ছে জগন্নাথ মন্দিরের ক্যাশিয়ার। তো ফলে তাদেরকে ডাকলেন এবং তাদেরকে ডেকে বললেন যে আগেই তিনি বলেছিলেন কি, যে আমাদের ভক্তদের জন্য আমরা আমরা একটা সেবা চাই। কি সেবা?
না, সেই সেবা হচ্ছে যে গুন্ডিচা মন্দির আমরা মার্জন করতে চাই। এবং রাজা রাজা কিন্তু পূর্বেই তাদেরকে বলে দিয়েছিলেন, যে বিশেষ করে পরিছাদেরকে বলেছিলেন, পাণ্ডাদেরকে বলেছিলেন যে মহাপ্রভু যা চাইবে তাকে যেন সঙ্গে সঙ্গে সেইটি প্রদান করা হয়। আর এই যে গুন্ডিচা, এই গুন্ডিচা, আচ্ছা গুন্ডিচা কার নাম ছিল, কার কার মনে আছে? হরে কৃষ্ণ প্রভু। হরে- গুন্ডিচা ইন্দ্রদম্ন মহারাজের স্ত্রী আর জগন্নাথের মাসি। রাইট, ধন্যবাদ। সবারই মনে আছে, তথাপি একটু আমরা পুনরায় একটু এ করে নিই। গুন্ডিচা দেবী ছিলেন ইন্দ্রদুম্ন মহারাজের সহধর্মিণী এবং জগন্নাথের মাসি। লীলাটি পরে জানা হবে। গুন্ডিচা মন্দিরের যে প্রাঙ্গণ, শিল প্রভুপাদ বলছেন এখানে 288 হাত দৈর্ঘ্যে আর প্রস্থে 215 হাত। মূল মন্দিরের দৈর্ঘ্য 36 হাত, প্রস্থ 30 হাত। নাট মন্দিরের দৈর্ঘ্য 32 হাত এবং প্রস্থ 30 হাত। এক্সকিউজ মি। পরিছা কহে আমি সব সেবক তোমার, যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যেই সেই শীঘ্র করিবারে। সো পরিছা বলছেন যে আপনি যে সেবা চাইবেন সেই সেবাটি প্রদান করার জন্য রাজার বিশেষ রূপে আমাদের প্রতি নির্দেশ রয়েছে। এবং আপনি শুধু আমাদেরকে বলুন যে কি করতে হবে। আমরা সবাই আপনার সেবক, আমরা সবাই আপনার সেবক। যদিও এই মন্দির মার্জন এটি আপনার সেবা নয়, আপনি পরম পুরুষোত্তম, আপনি স্বয়ং পরম পুরুষোত্তম। আর রাজামশাই আমাদেরকে বলেছেন যে আপনি হচ্ছেন ভগবানের অভিন্ন তনু। তা আপনার কাজটা মন্দির পরিষ্কার নয়, তথাপিও এটি আপনি একটি লীলা করবেন সেটা আমরা বুঝতে পারছি। তার জন্য আপনি এটি একটি লীলা করবেন বলে আপনার যা লাগবে আপনি আমাদেরকে বলুন, সমস্ত কিছু আমরা এনে দেব। তো চৈতন্য মহাপ্রভু বলছেন যে দেখো, মন্দির মার্জনের জন্য আমাদের 100টা ঘট লাগবে এবং 100টা ঝাড়ু লাগবে। 100টা ঘট, 100টা ঝাড়ু, তার থেকে অধিক। আমার মনে পড়ে যে যখন আমরা নতুন ভক্ত তে ছিলাম, তো সেই সময়ে মায়াপুরে তো অত বেশি ভক্ত সংখ্যা ছিল না। মানে মায়াপুরেতে তখন আমাদের গৃহস্থ ভক্ত ছিলেন সব মিলে মোটামুটি ওই 50-60 জন মতো হবে। আর ব্রহ্মচারী আমরা ছিলাম প্রায় সেই সময় 650 মায়াপুরেতে, সব মিলিয়ে 650 ব্রহ্মচারী। মন্দিরে আমাদের গেস্ট অতিথিবৃন্দ আসতেন, যেগুলো ছুটির দিনগুলো ছিল সেগুলোতে বেশি আসতেন, অন্যান্য দিনগুলোতে আসতেন খুব কম, মানে কাউন্ট করা যাবে আর কি। বর্তমান সময়ে যেমন আপনার কাউন্ট করা যায় না, এত লোক প্রতিদিন প্রত্যহ আসে। তো ঠিক গুন্ডিচা মন্দিরের আগে আমাদের এই চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা আমরা অধ্যয়ন করতাম মন্দিরে, এবং অধ্যয়ন করে আমরা অপেক্ষা করে থাকতাম যে গুন্ডিচা মার্জন কবে আসবে, আমরা গুন্ডিচা মন্দির মার্জন করব। তা আমাদের মায়াপুরে যে রাজাপুর জগন্নাথ মন্দির রয়েছে, সেই সময় অ্যাকচুয়ালি জগন্নাথ মন্দিরেতে রথযাত্রা হতো না, কেননা রথযাত্রা হতো কলকাতাতে। মায়াপুরের সমস্ত ভক্তদের নিয়ে ছিল যে তারা সবাই কলকাতাতে যেতে হবে রথযাত্রাতে। আর একটা বাচ্চাদের একটা রথযাত্রা মায়াপুরেতে হতো ভেতরে। তো আমরা সমস্ত ভক্তগণ কি করতাম, কিছু ভক্ত মন্দিরেতে রাধা মাধব মন্দির পরিষ্কার করতো গুন্ডিচা মন্দির রূপে,
আর আমরা কিছু সেই জগন্নাথ মন্দিরে চলে যেতাম পরিষ্কার করার জন্য। সে কি যে আনন্দ! তার জন্য আপনারাও যে যেখানে আছেন, আপনাদের ঘরের পাশে যেখানে যেখানে মন্দির আছে, গুন্ডিচা মার্জনের দিনে কাজ থেকে একটু ছুটি নিয়ে হলেও গুন্ডিচা মার্জনে কিন্তু যাবেন। কেননা গুন্ডিচা মার্জন করলে কি হয় সেটা আমরা পড়বো পরবর্তীতে, মানে আজকেই পড়বো, যে শুনবেন, নোট করবেন। তো গুন্ডিচা মার্জন কিন্তু খুবই একটি আহ উৎসাহিত এবং আমাদের হৃদয়কে পরিষ্কার করার একটি উৎসব। তো চৈতন্য মহাপ্রভু যখন বললেন যে 100 ঘট 100 সংমার্জনী লাগবে, ঠিক আছে। পরের দিনকে সকালবেলায় সেই 100 ঘট এবং 100 সংমার্জনী সমস্ত কিছু নিয়ে এসে দিয়েছেন চৈতন্য মহাপ্রভুকে। তো মহাপ্রভু পরের দিন সকালে নিজে সমস্ত ভক্তদেরকে চন্দন লেপন করলেন। আমরা জানি যে গুরু পূজা করার পরে আমরা সবাই চন্দন লেপন করি। তো চন্দন লেপনটি কিন্তু একটি কি, আমাদের শরীরকে একটু ঠান্ডা রাখে চন্দন লেপনের। Just a second, sorry. हाँ, हरे कृष्णा जिगर जी। हाँ, बहुत बढ़िया है। एक्चुअली मैं एक क्लास में हूँ, क्या मैं आपको 12:30 कॉल करूँ? ओके जी। जी, अब कब चाहिए था? कितने बजे आएंगे? 3 बजे, ठीक है, आप आ जाइए। मुझे जस्ट एक हो जाएगा। ओके जी, ओके। जी जी जी, थैंक यू जी। सॉरी, एक्चुअली इंडियन एम्बासी से অ্যাসিস্ট্যান্ট অ্যাম্বাসেডর কি কল था, তো ছিল পিক করনা পড়া, মানে ধরতে হলো। আমাদের ইন্ডিয়ান অ্যাম্বাসেডর এখানে আমেরিকার ওয়াশিংটনে রয়েছিল। এনিওয়ে, সো চৈতন্য মহাপ্রভু সকলকে চন্দন লেপন করল। চন্দন লেপন করে সবাইকে কি করলেন না, সবাইকে হাতে করে এক একটি মহাপ্রসাদ দিলেন। মহাপ্রসাদটি কি? মার্জনী, মানে ঝাড়ু। এক একটি ঝাড়ু দিলেন এবং সবাইকে নিয়ে চৈতন্য মহাপ্রভু চললেন। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। আমরা জানি যে গুন্ডিচা মন্দির যখন মার্জন করা হয়, তো সেই মার্জনের সময়ে আমাদেরকে যে সমস্ত দ্রব্যই ব্যবহার করা হোক না কেন, প্রত্যেকটি জিনিসের জন্য তার শুদ্ধিকরণ খুব প্রয়োজন। এবং ভগবত সেবাতে যে যে জিনিসগুলো লাগে সমস্ত দ্রব্যগুলোই কিন্তু শুদ্ধিকরণ করে তারপরে মন্দিরেতে নেওয়া হয়। আমরা ভাবতে পারি যে ঝাড়ু তো একটি জড়জাগতিক বিষয়, বাইরের থেকে কোনো কিছু একটা জিনিস, এটা ঝাড়ু, তো এটা নিয়ে শুদ্ধিকরণের কি প্রয়োজন? ভগবত সেবাতে লাগাতে গেলে প্রত্যেকটি জিনিস আমরা শুদ্ধিকরণ করেই সেটি লাগাতে পারি। আচ্ছা, তারপরে কি করলেন? গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। ভিতর মন্দির উপর সকল মাজিল, সিংহাসন মাঝি পুনঃ স্থাপন করিলাম। এরপরে সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে চৈতন্য মহাপ্রভু পরিষ্কার করতে শুরু করলেন। এবং গুন্ডিচা মন্দিরের মধ্যে অনেক ছোট ছোট মন্দির আছে। তো সেই সমস্ত ছোট মন্দির, বড় মন্দির, সমস্ত মন্দিরগুলোকে আগে ঝাড়ু দেওয়া হলো। ঝাড়ু দিয়ে সব ধুলা, বালি, কাকড়, পাথর এগুলো সব একত্রিত করা হলো। তার কারণ গুন্ডিচা মন্দির অলমোস্ট ব্যবহারই হয় না পুরো বছর।
এখন ভগবান আসবেন, তো ফলে হালকা হালকা পরিষ্কার তো ডেলি হতো, কিন্তু বিশেষ রূপে পরিষ্কার করতে হবে। চারিদিকে শতভক্ত সংমার্জনী করে, আপনি শোধেন প্রভু শিখানো সবারে। শতভক্ত চারিদিকে ঝাড়ু দিচ্ছেন, চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে ঝাড়ু দিয়ে শেখাচ্ছেন যে কি করে ঝাড়ুটা দিতে হবে। সুনীতি মাতা কিছু বলবেন? হরে কৃষ্ণ প্রভু, আমার মনে একটা প্রশ্ন আসলো যে রাজা ইন্দ্রদ্যুম্ন এত বড় একজন রাজা, তো ওনার মন্দিরে কি ভগবানের কোনো চিত্রপটও ছিল না যে উনি সারা বছর ভগবানের সেবা পূজা করবেন? শুধু একবারই কেন ভগবান আসা উপলক্ষে পরিষ্কার করানো হয়? খুব সুন্দর একটি প্রশ্ন। প্রশ্নটির উত্তরটা আমি করে বলেই যাই। আমি ভাবছিলাম যখন এটি বলছিলাম যে পরিষ্কার খুব একটা হয় না, ভাবছিলাম এ ধরনের কিছু প্রশ্ন আসবে, এক্সপেক্টেড। হ্যাঁ, অ্যাকচুয়ালি মহারাজ ইন্দ্রদ্যুম্ন তো গৃহটি, গুন্ডিচা দেবী যখন ছিলেন তখন সেই ঘরটি সুন্দর পরিষ্কার থাকতো। কিন্তু জগন্নাথ দেব আসবেন, তার জন্য বিশেষ রূপে পরিষ্কারের প্রয়োজন। আমরা ঘরটি তো প্রত্যহ পরিষ্কার করি, কিন্তু যখন আমরা শুনি যে আমাদের গৃহে গুরু মহারাজ আসবেন, আমরা সেই পরিষ্কারের মধ্য থেকেও নোংরা বের করতে চেষ্টা করি এবং দেখি যে না, সেখানে অনেক নোংরা জমে থাকে। এখন গুন্ডিচা দেবী তিনি যাওয়ার পরে তার সমস্ত ভক্তগণ যখন সেইটির দায়িত্ব নেন, তারা তো পরিষ্কার করেনি, কিন্তু বিশেষ রূপে পরিষ্কারের প্রয়োজন রয়েছে যখন জগন্নাথ আসবেন। আমরা ঘরেতে ঠিক আছে একটু নোংরা থাকে, বিকেলবেলা পরিষ্কার করে নিলে চলবে, তো স্বয়ং পরপুরুষোত্তম ভগবান আসছেন, সেটা তো চলবে না। তার জন্যই এই বিশেষ পরিষ্কারের আয়োজন। ওকে। প্রেমোল্লাসে শোধেন হেন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। চৈতন্য মহাপ্রভু তিনি প্রেমানন্দে প্রেমানন্দে তিনি মন্দির মার্জন করছেন এবং সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম গ্রহণ করছেন। আর ভক্তরাও মহাপ্রভুকে দেখে দেখে সকলেও পরিষ্কারের সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম গ্রহণ করছেন। ধূলি ধূসর তনু দেখিতে শোভন, কাহা কাহা অশ্রু জলে করে সংমার্জন। চৈতন্য মহাপ্রভুর সমস্ত অঙ্গটি ধুলায় পরিপূর্ণ হয়ে গেছে, ধূসরিত হয়ে গেছে। ধুলায় ধূসরিত হওয়ার ফলে তিনি কি করছেন, কোথাও কোথাও কৃষ্ণ প্রেমের অনুরাগে তার নয়ন দিয়ে অশ্রুধারা প্রবাহিত হচ্ছে। কোথাও কোথাও জলের পরিবর্তে তিনি নয়নাশ্রুর দ্বারা পরিষ্কার করছেন জগমোহনের বেদিটি। ভোগমন্দিরে শোধন করে শোধিল প্রাঙ্গণ, সকলই আবাস ক্রমে করিল শোধন। তারপরে তারা পরিষ্কার করলেন কোথায়? ভোগমন্দির। ভোগমন্দির শোধন করে ভোগমন্দিরের সামনে যে প্রাঙ্গণ, সেগুলো শোধন করলেন। তার পাশাপাশি যে সমস্ত রুম রয়েছে সেগুলো শোধন করলেন। এরপরে চৈতন্য মহাপ্রভু এই যে সমস্ত ধুলি কাকড়, তো যখন মহাপ্রভু ধুলি তৃণ ঝিকুর সমস্ত কিছু একত্রিত করে তিনি তার বহির্বাসে অর্থাৎ চাদরে, তার যে উত্তরীয়, সে উত্তরীয়ের মধ্যে করে নিয়ে গিয়ে গিয়ে তিনি বাইরেতে সেটি ফেলছেন। ভক্তগণ মহাপ্রভুকে দেখা দেখি তারাও তাদের যে সমস্ত নোংরাগুলো সেগুলো নিজের বহির্বাসে নিয়ে বাইরেতে ফেলে দিচ্ছেন। প্রভু কহে কে কত করি ইহাচ সংমার্জন, তৃণধূলি দেখিলে জানিব পরিশ্রম।
তো মহাপ্রভু বলছেন যে আমি দেখব কে কত বেশি ঝাড়ু দিয়েছে, কত বেশি পরিষ্কার করেছে। কি করে বোঝা যাবে? না, বোঝা যাবে যখন আমরা একত্রিত ভাবে সমস্ত তিল মানে এই সরি ধুলি, ঘাস, পাথর একত্রিত করব, সেটাতে বোঝা যাবে যে কে কত বেশি কাজ করেছে। সবার ঝাঁটান বোঝা একত্র করিলা, সভা হইতে মহাপ্রভুর বোঝা অধিক হইল। তো যখন মহাপ্রভু তার সমস্ত দ্রব্য নিয়ে এসে রেখেছেন, অর্থাৎ সেই ঝাড়ু দিয়ে যে সমস্ত নোংরা, তো তখন সমস্ত ভক্তরা তাদের নিজেদের কালেক্টেড কৃত যে নোংরা সেটা নিয়ে এলেন। পাশাপাশি সমস্ত মানে দুটো ভাগ করা হলো, একটি মহাপ্রভু আর একটি সমস্ত ভক্ত, মানে 100 ভক্ত মিলে যে ঝাড়ু দিয়েছে তার অংশ। কিন্তু 100 ভক্ত মিলে যতটা তারা ঘাস, কাকড় এবং পাতা আদি ইত্যাদি ধুলি মহাপ্রভু একত্রিত করেছেন, সমস্ত ভক্ত মিলেও মহাপ্রভুর সমান কেউ করতে পারেননি। সবার ঝাঁটান বোঝা একত্র করিলাম, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইলাম। তো সমস্ত একত্রিত করলেন, কিন্তু সেখানে মহাপ্রভুর বোঝা সব থেকে বেশি হলো। এই মতো অভ্যন্তর করিল মার্জন, পুনঃসভাকারে দিল করিয়া বন্টন। সূক্ষ্ম ধুলি তৃণ কাকর সব করহ দূর, ভালো মতে শোধন করো প্রভুর অন্তপুর। এরপরে চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে পুনরায় যে স্থানে একবার ঝাড়ু দেওয়া হয়েছে সেই স্থানগুলো ভক্তদের মধ্যে বিতরণ করলেন, যে তুমি ওই এরিয়াটায় আবার ঝাড়ু দাও। কেন? আমরা যখন ঝাড়ু দিই কিছু নোংরা কিন্তু ঝাড়ুর সঙ্গে লেগে থাকে, এবং ঝাড়ুর সঙ্গে লেগে সেটা কিন্তু লেগে থাকে কোথায় না, ফ্লোরেতে লেগে থাকে। তারপরে বলছেন মহাপ্রভু যে ওখানে যে সমস্ত ঝাড়ুতে লেগে ফ্লোরে থেকে গেছে ধুলি, কাকড়, ছোট ছোট টুকরো, সেইগুলোকে সেগুলোকে পুনরায় আবার ঝাড়ু দিতে, যাতে করে সেগুলো একত্রিত করা যায়। সব বৈষ্ণব লইয়া যাবে দুইবার শোধিলা, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইলা। যখন দুইবার তারা পরিষ্কার করলেন এবং চৈতন্য মহাপ্রভু দেখে বললেন যে হ্যাঁ, এইবার মনে হচ্ছে যে এটি একটি পরিষ্কার হয়েছে। এক্সকিউজ মি। আর শত ঘটে জল ভরি, প্রথমে লইয়া আছে কাল অপেক্ষা করে। তো 100 জন তো ঝাড়ু দিচ্ছিলেন, আর 100 জন লাইনে দাঁড়িয়েছিলেন। তাদের সেবাটা কখন শুরু হবে? সেকেন্ড ব্যাচ। তারা লাইনে দাঁড়িয়ে আছেন কি নিয়ে? না, তারা লাইনে দাঁড়িয়ে আছেন জল নিয়ে। জল নিয়ে তারা লাইনে দাঁড়িয়ে আছেন। জল আনো বলি যাবে, মহাপ্রভু কহিলা, তবে শত ঘট আনি প্রভু আগে দিলাম। তো চৈতন্য মহাপ্রভু যখন বললেন যে ঠিক আছে এবার পরিষ্কার হয়ে গেছে, এবার জল লাগবে, জল আনো তোমরা সবাই, মহাপ্রভুর বলার সঙ্গে সঙ্গে জল হাজির। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্ব অধ ভিত্তি গৃহ মধ্য সিংহাসন। কাপড়া ভরিয়া জল ঊর্ধ্বে চালাইলাম, সেই জলে ঊর্ধ্ব শোধি ভিত্তি প্রক্ষালিলাম। তো জল দিয়ে প্রথমে মহাপ্রভুর ঊর্ধ্বভাগ, অধোভাগ, গৃহমন্দির, সিংহাসন পরিষ্কার করল। তো খাপড়া ভরে জল ঊর্ধ্বে করলেন। তো খাপড়া বলতে কাকে কি বোঝানো হচ্ছে? খাপড়া প্রভু, খাপড়া হ্যাঁ হ্যাঁ, ওই হাঁড়ি ভাঙা, পাতিল ভাঙা, মাটির, এইগুলো হলো খাপড়া। ও আচ্ছা,
মানে মাটি যে সমস্ত হাড়ি কলস বা এগুলোকে ভেঙে গেলে যে মাটির যে সমস্ত খণ্ড থাকে তাকে খণ্ড খাপরা থাকে, বলে, তাই তো? হ্যাঁ মনে হয়, হ্যাঁ তাই আসলে। হ্যাঁ, ওইটাই হবে, কারণ সেটা ভরে তো জল দিচ্ছে উপরে। তো ও, প্রভু আমাদের আঞ্চলিক ভাবে ওটাকে খাপড়াই বলে। খাপরাই বলে আঞ্চলিক ভাবে। ওকে, ধন্যবাদ। তো খাপড়া ভরে সেই জল যখন উপরে ছাদেতে দিচ্ছে, সেই জল ছাদ দিয়ে নিচে এসে পড়ে উপরে এবং নিচে দুটো জায়গাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এভাবে করে ভক্তগণ তারা নিজেরা স্বহস্তে মার্জন করছেন, কেউ মহাপ্রভুকে নিয়ে এসে দিচ্ছেন, আবার কেউ সুযোগ বুঝে মহাপ্রভুর চরণেতে জল দিচ্ছেন। আবার কেউ কি করেন, কেউ সুযোগ বুঝে লুকিয়ে মহাপ্রভুর চরণে জল দিচ্ছে, আর কেউ যখন দেখছে যে মহাপ্রভুর চরণ থেকে জল আসছে, এ তো সেই জল, মহাপ্রভুর চরণ থেকে জল আসছে মানে সঙ্গে সঙ্গে সেই জলটি ধরে জলটি পান করে নিচ্ছে। আবার কেউ যখন সেই জলটি ধরেছেন পান করার জন্য, তখন অন্য কেউ বলছে, আরে আরে রে, আমাকে একটু দাও, আমাকে একটু দাও চরণামৃত, এভাবে করে অন্য কেউ দিচ্ছেন। ঘর ধুই প্রক্ষালিকায় জল ছাড়ি দিলাম, সরি, ঘর ধুই প্রণালিকায় জল ছাড়ি দিলাম, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। নিজ বস্ত্রে কইলে প্রভু গৃহ সংমার্জন, মহাপ্রভুর নিজ বস্ত্রে মাজিল সিংহাসন। তো যখন ভেতরে যে জলটাকে আটকানো ছিল, জলটা খুলে দিলে পরে প্রাঙ্গণে এসে বন্যার মতো হয়ে গেল। আর এদিকে চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কি করলেন না, চৈতন্য মহাপ্রভু তিনি নিজের বস্ত্র দিয়ে, অর্থাৎ নিজের কাপড় দিয়ে তিনি সেই জায়গাকে পরিষ্কার করছেন। শতঘট জলে হইল মন্দির মার্জন, মন্দিরে শোধিয়া কইল যেন নিজ মন। 100 ঘট, 100 ঘটের জল দিয়ে মন্দির পরিষ্কার করা হলো। নির্মল শীতল স্নিগ্ধ করিয়া মন্দিরে, আনন্দ হৃদয়ে যেন ধরিলা বাহিরে। শত শত জল, শত শত জঞ্জল ভরে সরোবরে, ঘট ঘাটে স্থান নাহি কেহ কূপে জল ভরে। ও, আজকে অনেক বেশি ফোন আসছে। দাদা দাদা কল করছিল। সো চৈতন্য মহাপ্রভুর যে পরিষ্কার করছেন, ভক্তরা জল আনছেন। আচ্ছা, জলটা কোথা থেকে আনছিলেন ভক্তরা? হরে কৃষ্ণ প্রভু, গুন্ডিচা সরোবর থেকে। গুন্ডিচা সরোবর তো নেই, আরেকটি সরোবর আছে। তাহলে কোন সরোবর? যে সরোবরটি জগন্নাথকে স্নান যাত্রার সময়তে করা হয়েছিল, সমস্ত তীর্থ সেখানে এসে অবগাহন করেছিলেন সেই সত্য যুগে। হরে কৃষ্ণ প্রভু, গোবিন্দ কুণ্ড। গোবিন্দকুণ্ড, গোবিন্দকুণ্ড তো বৃন্দাবনে। হরে কৃষ্ণ, আমার মনে হয় জলটা ইন্দারা থেকে নিয়ে আসা হচ্ছিল। ইন্দ্রা মানে কুয়া, তাই তো? কুয়া, কুয়া। হ্যাঁ, না, ইন্দ্রা থেকেও নয়। ইন্দ্রদম্ন সরোবর। চৌবাচ্চার ওখানে পড়েছিলাম যে চৌবাচ্চা থেকে জল সংগ্রহ করা হয়েছিল। ইন্দ্রদুম্ন সরোবর কে বললেন?
ইন্দ্রদুম্ন সরোবর কে বললেন? যে বলেছেন সঠিক বলেছেন। সরোবরটির ইন্দ্রদুম্ন নাম গুন্ডিচা নয়, ইন্দ্রদুম্ন সরোবর। চিরনগরে। ও হুম। ইন্দ্রদুম্ন সরোবর খুব ডিপ, অনেক বড় একটি পুষ্করিণী। এট প্রেজেন্ট আমি যাইনি, মানে এই হয়ে গেল 19-20 বছর হলো যাইনি। তার পূর্বে আমরা যখনই যেতাম ঘন্টাখানেক ওখানেতে থাকতাম, স্নান করতাম ইন্দ্রদুম্ন সরোবরে। আরেকটি সরোবর আছে, সেখান থেকেও জল এসেছে। একটি ইন্দ্রদুম্ন সরোবর থেকে এসেছে, আরেকটি জায়গা আছে যেখানে জগন্নাথের চন্দন যাত্রা হয়, নৌকবিহার, সেটিও একটি সরোবর। সে জায়গার নাম কি? সেই সরোবরের নাম? মহাপ্রভু সেখানে নৌকা বিলাস করেছেন অনেক, সেই সরোবরে। এবং সেই সরোবরেতে মহাপ্রভু প্রথম সব গৌরীয় ভক্তদের সঙ্গে সাক্ষাৎ হয় যখন তারা চাতুর্মাস্যেতে আসেন। পৃথিবীর বিখ্যাত সরোবর তো তবু মানস সরোবর। এখন মানস সরোবর কোথায় ছিল সেটা তো জানি না। না, মানস সরোবরটা হচ্ছে আপনার এতে আছে, আহ রাজস্থানে আছে। রাজস্থান। হুম। মানস সরোবর, বিন্দু সরোবর, ওকে, নন্দন সরোবর, নরেন্দ্র সরোবর নাম শুনেছেন হয়তো, আপনারা হয়তো ভুলে গেছেন, চৈতন্য চৈতামৃতে আছে নরেন্দ্র সরোবর। ওকে, ওকে। তো ইন্দ্রদুম্ন সরোবর এবং নরেন্দ্র সরোবর থেকে জল আসছিল। তো আহ, শত শত ভক্ত যাচ্ছে জল আনার জন্য, তাই না? তো শত শত ভক্তের যে জল, সেখানে হচ্ছে আপনার ঘাটে তো আর অত লোক ধরে না। তার জন্য কেউ ঘাটে স্থান নেই বলে, এই যে আমাদের সোমনাথবাবু বললেন না ইন্দিরার থেকেও জল এনেছেন, হ্যাঁ, তার পাশে আরেকটি কূপ আছে যেটিকে বলা হয় নরসিংহা কূপা। নৃসিংহদেবের একটি ইন্দ্রিয়া আছে বা কূপ আছে। তো সেখান থেকেও কিন্তু জল উত্তোলন করা হয়েছে। পুণ্যকুম্ভ লইয়া আসে শতভক্ত ঘট, শূন্য ঘট লইয়া যায় আর শত জন। তো 100 ঘট জল ভরে নিয়ে আসে, আবার 100 ঘট জল, মানে 100 ঘট উইদাউট জল খালি ভক্তরা নিয়ে যায়, মানে চেন সিস্টেম। এবং সকলেই নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী পুরী, ইহা বিনায় আর সব আনে জল ভরি। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, স্বরূপ দামোদর, ভারতী গোসাই, পুরী, এনারা ছাড়া বাদবাকি সবাই জল আনতে ব্যস্ত, এনারা সবাই পরিষ্কারতে ব্যস্ত। আর আমরা জানি যে যখন শত শত ঘট একসঙ্গে করে আপনি নিয়ে আসবেন, তখন কি হবে, এত তাড়াহুড়ো, কে আগে গিয়ে মন্দিরে জল দেবে, পরিষ্কার করবে। তো কত যে ঘট একে একে ঠেকে ভেঙেছে, ঘটে ঘটে ঠেকি কত ঘটে ভাঙ্গি গেল, শত ঘট লোক তাহা লইয়া আইল। যতগুলো ঘট ভাঙে তার 10 গুণ ঘট তারা আবার নতুন নিয়ে আসে। জল ভরে ঘর ধয়ে করে হরির ধ্বনি, কৃষ্ণ হরি ধ্বনি বিনা আর নাহি শুনি। যারা জল ভরছে বলছে কৃষ্ণ কৃষ্ণ, যারা ঘর ধুচ্ছে তারা বলছে কৃষ্ণ কৃষ্ণ জয় জগন্নাথ, আবার তারাই বলছে হরি বল হরি বল। চারিদিকে যেন কৃষ্ণ হরি জগন্নাথ এই ধ্বনিতে একদম সম্পূর্ণরূপে মুখরিত হচ্ছে। আর কলস একজন ভোরেই একদম সেই সরোবর থেকে ঘাটেতে কি যেখানে পরিষ্কার হচ্ছে গুন্ডিচা, সেখানেতে দৌড়ে আসবে কি না, চেন স্বরূপে হচ্ছে চেন। 20 জন দাঁড়িয়ে আছে বা 50 জন দাঁড়িয়ে আছে, চেন আমি নিচ্ছি, ওকে দিচ্ছি, তাকে দিচ্ছি, এভাবে করে চেন রূপে যাচ্ছে। তো এইভাবে করে কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটে সমাপন। যে কৃষ্ণ কৃষ্ণ বলে কেউ বলছে কৃষ্ণ কৃষ্ণ মানে ঘট দাও,
আবার একজন ঘট আরেকজনকে দিছে, কৃষ্ণ কৃষ্ণ মানে ঘটটা ধরো। তো এই কৃষ্ণ কৃষ্ণ বলে ঘট নিচ্ছে, ঘট দিচ্ছে। এইভাবে করে যে কৃষ্ণ নাম যেন হলো কি সংকেত। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। যা কিছু বলছেন, যা কিছু করছেন, সেই কৃষ্ণ কৃষ্ণই যেন সংকেত হলো। আর আমরা কিন্তু সেই সংকেতটাই এখনো করি। আমাদের পায়ে লাগলে আমরা কি বলবি, কোথাও যদি ব্যথা লাগে, ও কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমরা হঠাৎ করে গাড়িতে যাচ্ছি, দেখছেন যে জ্যাম, বা হঠাৎ করে ব্রেক মারতে হলো, সঙ্গে সঙ্গে মুখে নৃসিংহদেবের নামটা তো আসে, তার থেকে বেশি আছে কৃষ্ণ 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 কৃষ্ণ। কেন? সংকেত। তো এটি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সমস্ত ভক্তদের একত্রিত ভাবে সংকেত নাম হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জগন্নাথ নাম কেন হচ্ছে না? জগন্নাথই তো কৃষ্ণ। আর ওখানেতে যে যাবেন, ওখানে তো জগন্নাথ রূপে যাচ্ছেন না। গুন্ডিচাতে যখন জগন্নাথ পৌঁছবেন তখন আর জগন্নাথ নেই। ওই গুন্ডিচার রাস্তার মাঝখান থেকে জগন্নাথ চেঞ্জ, জগন্নাথ বিকামে কৃষ্ণ। তার জন্য ওখানে জগন্নাথের নাম নিচ্ছেন না। জগন্নাথ হচ্ছেন নীলাচলে, গুন্ডিচা হচ্ছে সুন্দরাচল, আর সুন্দরাচল হচ্ছেন বৃন্দাবন। আর বৃন্দাবনেতে কৃষ্ণ ছাড়া অন্য কারোর অধিকার নেই, এই জন্য জগন্নাথ নাম নিচ্ছেন না। তো গুন্ডিচাতে কৃষ্ণ নাম হচ্ছে। এখন প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে প্রেমাবেশে করে শতজনার কাম। যখন সেই প্রেমাবেশে কৃষ্ণ কৃষ্ণ নাম করে কীর্তন করছে, কীর্তনের সঙ্গে সঙ্গে যখন কি করা হচ্ছে, পরিষ্কার হচ্ছে, কাজ হচ্ছে। তাই সেই কীর্তনের ভাবাবেশে মহাপ্রভু একাই 100 জনের কাজ করছেন, 100 জনের কাজ একাই করছেন। তো এই যে জিনিসটি আমরা দেখতে পাই, যে আমরাও যখন কোনো কাজ করব, আপনি যখন দেখবেন গৃহেতে কাজ করবেন, গৃহেতে ভগবানের জন্য রন্ধন করছেন, হ্যাঁ, কৃষ্ণ নাম করতে করতে করুন, দেখবেন খুব তাড়াতাড়ি হবে, খুবই তাড়াতাড়ি আপনারা করতে পারবেন। বিশেষ করে আহ গৃহেতে যখন আপনারা রন্ধন প্রণালী করেন, আমরা পরিবারেতে 4 জন 5 জন 6 জন 7 জনের জন্য রান্না করি। আর সেখানে তো দেখা যাচ্ছে 2টো স্টোভ রয়েছে বা 3টে স্টোভ রয়েছে, তার থেকে তো অধিক নেই। তার জন্য যখন মন্দির পাশাপাশি যদি কোনো মন্দির থাকে, সেখানে যাবেন, সেই মন্দিরে গিয়ে দেখবেন ওখানে আবার টাইম ফ্রেমের মধ্যে রান্না করতে হবে। গৃহে তো ঠিক আছে, টাইম ফ্রেম ছাড়া কাজ করতে করতে, রান্না করতে করতে কোনো একটা কাজ মনে পড়লো, গিয়ে করে এলাম, বা ইত্যাদি ইত্যাদি। মন্দিরেতে যখন আমরা সেবা করি বা মন্দিরেতে ভগবানের জন্য রন্ধন কার্যক্রম করি, আমি যখন ভগবানের জন্য রন্ধন করতে যাই, তো একসঙ্গে আমি 8টা স্টোভ জ্বালাই, কেন সময় নেই। একসঙ্গে 8টা সবজি বসবে, 8 প্রকারের আইটেম বসে যাবে। তো ওই কৃষ্ণ নাম করতে করতে কখন যে হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তো এই জন্য কৃষ্ণ নাম করতে করতে সমস্ত কার্যক্রম করলে পরে দেখবেন খুব নিমিষে এবং খুব তাড়াতাড়ি হবে এবং খুব ভালো হবে। মানে সেই যে দ্রব্যটি আপনি রন্ধন করছেন, তার মধ্যেও অ্যাকচুয়ালি কৃষ্ণ নামের যে মহিমা সেটি থাকবে। আর সেই প্রসাদ যিনি গ্রহণ করবেন, ভগবান তো খেয়ে সেখানে কৃপা করে দিলেন, তারপরে যিনি পাবেন তিনিও ভগবান কৃষ্ণের ভক্ত হয়ে যাবেন। তার জন্য কৃষ্ণ নাম সমস্ত কার্য। বাবু এটা এটা প্র্যাকটিক্যাল বাবু, আমি এটা দেখেছি বাবু। প্র্যাকটিক্যাল আপনি, হ্যাঁ, একদম প্র্যাকটিক্যাল প্রমাণ। একদম। তো এই জন্য বলা হচ্ছে যে আমরা যখন রন্ধন করি তখন আমাদের মনোভাবটি কিরূপ থাকা উচিত। আর কেন রাধারানীর জন্য আমরা রান্না করছি, আর রন্ধনের মনোভাব, আপনি যেভাবে, আপনি ধরুন খুব ক্রোধান্বিত ভাবে রান্না করছেন, সেই খাবার যে খাবে না, তিনিও ক্রোধ কিন্তু প্রকাশ করবে। এই আজকের খাবারে তো লবণটা কেন নেই, আজকের খাবারেতে লঙ্কা অনেক বেশি হয়ে গেছে, বা অনেক মশলাপাতি অনেক বেশি হয়েছে, তেল অনেক বেশি হয়েছে, ক্রোধান্বিত ভাবে। তাই রন্ধন করতে হবে শান্ত চিত্তে, একদম শান্ত চিত্তে, এবং কৃষ্ণকে স্মরণ করে, রাধা রানীকে স্মরণ করে। যাই হোক, এখানে ভগবানের মন্দিরও পরিষ্কার হচ্ছে কিন্তু সেইভাবে। চৈতন্য মহাপ্রভু এভাবে করে সমস্ত ভক্তদেরকে তিনি নিজে তো পরিষ্কার করছেনই, সঙ্গে সঙ্গে গিয়ে আবার সুপারভাইজ করছেন। হ্যাঁ, সুপারভাইজ করে দেখছেন যে কেউ খুব ভালো করেছে, তো মহাপ্রভু তাকে বলছেন, বাবা বাবা তুমি খুব সুন্দর করেছো। কেউ আবার একটু মানে কাজ ছাড়া করছে হয়তো, বা বা একটু হয়ে গেছে,
তখন তাকে আবার মহাপ্রভু বলছে যে তোমার কাজটা ঠিক হয়নি, ঠিক করে করো। আর যে ভালো করছে তাকে গিয়ে বলছে যাও ওকে গিয়ে একটু শিখে আসো যে কি করে ভালো করে করতে হবে কাজটা। ভালো কর্ম দেখি তারে করে প্রশংসায়, মনে না মিলিলে করে পবিত্র ভৎসন। অর্থাৎ যে ভালো কাজ করে তাকে প্রশংসা করছেন, আর মনে না মেলে অর্থাৎ মহাপ্রভুর মনোপ্রত যদি কাজ না হয়, মহাপ্রভু তাকে ভৎসন করছেন বা তাকে তিরস্কার করছেন যে তোমার এই কাজটি ঠিক হয়নি, তুমি যাও, তুমি গিয়ে কাজটি শেখো ওর কাছে এবং তারপরে করো। তুমি ভালো করিয়াছো শিখাও অন্যেরে, এই মাতো ভালো কর্ম সেহ যেন করে। যে ভালো করছে তাকে গিয়ে বলছে যে তুমি খুব ভালো করেছো, অন্যকে একটু শেখাও তুমি। তো এত কিছু করার পরে জগন্নাথের যে মেন মন্দির, সেই মন্দিরটি কিন্তু মহাপ্রভু তার নিজে হাতে রেখেছিলেন। মহাপ্রভু সমস্ত ভক্তদের আলাদা আলাদা সেবা দিয়েছেন, প্রত্যেককে কিন্তু প্রত্যেকটি জায়গা দিয়েছেন, কিন্তু জগন্নাথের যে বেদী সেটি মহাপ্রভু কাউকে দেননি, সেটি মহাপ্রভু নিজের কাছে রেখেছেন পরিষ্কার করার জন্য। আচ্ছা, জগন্নাথের বেদী মহাপ্রভু কাউকে কেন দেননি? আপনাদের অভিমত কি? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হয়তো মহাপ্রভু হয়তো ভাবছিলেন যে আম, আমি যে যত্ন করে কাজটা করব এরকম যত্ন হয়তো অন্যজনা করতে পারবে না, আস্থা রাখতে পারছিলেন না। আর জগন্নাথ আর মহাপ্রভু তো অভিন্ন, ওই জন্য চাইছিলেন যে নিজেই এই কাজটা করার জন্য। সুন্দর, অপূর্ব, আর কেউ? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, প্রণাম মাতা। এর দ্বারা মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যে যেন আমরা নিজেরাও ভগবানের সেই সেবাটা প্রত্যেকে নিজেরা করতে করি। হরে কৃষ্ণ। সুন্দর, সুন্দর, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করছেন, খুব সুন্দর। আর তো আমার মনে হয় যে মহাপ্রভু যেহেতু রাধা কৃষ্ণের মিলিত তনু যে প্রভু দিয়েছে, রাধা ভাবে নিয়ে নিয়ে এই যে রাধারানী যে পরিপাটি নিয়ে সমস্ত কিছু করেন কৃষ্ণের জন্য, সেই পরিপাটি অন্য কেউই করে না, উনি সেটাই করতে চাচ্ছেন, এটা তার মনোভাব। ধন্যবাদ। অ্যাকচুয়ালি সেটি মহাপ্রভু জগ জগমোহনের যে বেদী, সেটি তিনি রাধা ভাবে সেই বেদীটি তিনি পরিষ্কার করছেন। পরিষ্কারের সঙ্গে সঙ্গে তিনি কিন্তু মনে মনে সেই বেদীটি সাজাচ্ছেন। এখানে বেশ কয়েকটি শিক্ষা রয়েছে। প্রথম যেটি বলেছিলেন যে সকলকে শিক্ষা প্রদান করার জন্য, নিঃসন্দেহে এটাতে আরেকটি শিক্ষাও কিন্তু মহাপ্রভু প্রদান করেছেন। কখনো কখনো আমরা যখন একটু অনুষ্ঠান করছি গৃহেতে, অনুষ্ঠানে আমরা একজন পূজারীকে ডাকলাম যে এই কার্যক্রমটি আপনি করবেন। তো তার সঙ্গে আরেকজন পূজারী আছেন, তিনি একটু মনে দুঃখ পেলেন যে আমাকে সেই কার্যক্রমের জন্য ডাকা হলো না, তাকে কেন ডাকা হলো। তো অনেক সময় আমরা দেখতে পাই যে বিশেষ বিশেষ কার্যতে বিশেষ বিশেষ ব্যক্তিকে নিযুক্ত করা হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে সেই বিশেষ ব্যক্তিকে নিযুক্ত করার কারণ, নেপথ্যে একটি কারণ, যে তিনি সেই জিনিসটি যতটা পরিপাটি এবং হৃদয় থেকে করবেন। আমি লফুলি আমি জানি যে এটার পর এটা যায়, এটার পরে এটা যায়, এটার পরে এটা যায়, আমি মেকানিক্যাল ভাবে আমি সেগুলো করে দেব, কিন্তু মেকানিক্যাল নয়, হৃদয় থেকে যে জিনিসটি করার, সেটি মহাপ্রভু শিক্ষা প্রদান করেছেন। যে অনেক সময় আমাদেরকে যখন আমরা সেবা করি, আমরা কেন আমাদের সিনিয়র ভক্তদের কাছ থেকে আমরা শিক্ষা প্রাপ্ত হই। অনেক সময় আমরা দেখতে পাই যে সিনিয়র ভক্তদের কাছে আমরা প্রার্থনা করি যে প্রভু আপনি অনুগ্রহ করে আমাদেরকে বলুন যে এই যে জিনিসটা আমি করলাম, এটাতে আমি কতটা ভুল করেছি সেটি আপনি আমাকে বলুন।
কতটা ভালো করেছি সেটা জিজ্ঞাসা করলে পরে হবে না, আমি কতটা ভুল করেছি সেটা জিজ্ঞাসা করতে হবে। আমার কি কি অপরাধ হয়েছে বা কি কি আমার দোষ রয়েছে এই সেবাতে, সেটি আপনি অনুগ্রহ করে আমাকে বলুন। কেননা যারা বহু বছর ধরে ভগবানের সম্পূর্ণ সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, তারা জানেন যে প্রভুর সেবা কিভাবে তারা করবেন। আমরা অনেক সময় কি হয়, আমরা অনেক সময় খুব বিগিনিংয়ে আমরা খুব বড় একটি সেবার দায়িত্ব প্রাপ্ত হই, এবং সেই দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে আমরা সেবার সঙ্গে সঙ্গে অপরাধও করতে শুরু করি। তো সেটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের যে সমস্ত বরিষ্ঠ সিনিয়র ভক্তগণ রয়েছেন, তাদের কাছ থেকে সবসময় আমাদেরকে শোনা, তাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করা এবং সেটি অ্যাপ্লাই করা। মহাপ্রভু কিন্তু এই শিক্ষাটিও কিন্তু তিনি প্রদান করেছেন এই জগমোহনের সেবা তিনি নিজে করে। সময় তো অনেক হয়ে গেছে। চৈতন্য মহাপ্রভুর এই গুন্ডিচা মন্দির মার্জনের আর কয়েকটি শ্লোক পড়ব, আর তারপরে আমি রাখবো। শতঘট জলে হইল মন্দির মার্জন, মন্দির শোধিয়া কইল যেন নিজ মন। নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে, আপনি হৃদয় যেন ধরিল বাহিরে। সম্পূর্ণরূপে ক্রিস্টাল ক্লিন করে পরিষ্কার করেছেন, একদম স্বচ্ছতার সহিত সেখানে পরিষ্কার হয়েছে, এবং এতটা পরিষ্কার হয়েছে যেন নিজের হৃদয়কে নিজে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা জানি মহাপ্রভু বলেছেন সেই শ্লোকটি, এক্সকিউজ মি, যে আমাদের যে আয়না রয়েছে, নিজের হৃদয়ে দেখার জন্য যে আয়না রয়েছে, সেটিকে আমাদের মার্জন করতে হবে সব সময়। কি শ্লোকটি ছিল? তো দর্পণ মার্জন, চেত হেতু দর্পণে মার্জনা। চিত্তরূপ দর্পণ। ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দম বুদ্ধিবদ্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম সর্বাত্মাসনপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো এই চিত্তরূপ দর্পণকে মার্জন করা হচ্ছে প্রভুর মন্দির মার্জন করা, প্রভুর বর্তন মার্জন করা, বাসন মার্জন করা। আপনারা যখনই মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে সোজা পূজারীর কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, পূজারী প্রভু ভগবানের কোনো সেবা করতে হবে? ওটা সবাই করে। খুব কম লোক আছে যারা রান্নাঘরে গিয়ে বলে, প্রভু কোনো বাসন টাসন আছে নাকি, আমার একটু গায়েটা একটু কালি টালি মাখি, মানে কালিযুক্ত বাসন টাসন গুলো একটু ধুই। এই সেটা খুব কম লোক বলবে। না, মন্দিরে সবাই, না অনেক লোক আছে তো মন্দিরে, তা আমি কিছু করলে মন্দিরে নোটিশ করবে যে আমি কিছু করছি, ব্যাকগ্রাউন্ডে যে কত কিছু হচ্ছে সেটা তো লোক নোটিশ করবে না, কিন্তু সেবা ব্যাকগ্রাউন্ডে করতে হবে, যাতে করে লোকে নোটিশ করার জন্য নয়, যেন ভগবানের অ্যাটেনশনটা আপনি প্রাপ্ত হন। আমাদের মন্দিরে পূজারি খুব এরকম, যারা তারা ঢুকতে দেবে না, এলাকায় যেতে দেবে না। মানে খুলনার যে মন্দিরের যে পূজার সুখী গোপাল দাস ব্রহ্মচারী, একেবারে সেই মানে মন্দিরের সীমানায় ধরেন রান্নাঘরের সীমানায় কেউ ভয়তে যায় না। আমি তো আগে যেতাম না, মানে পরবর্তীতে একদিন রান্না করেছি বলে, প্রথমে একজন উনি ছিলেন না, করার পরে প্রথম তারপর থেকে রান্নাঘরে রান্না করে আমার শুধু বেশি কথা কয়, রাধারানী রান্না করতে আপনার রান্নাঘর আনতে যান না কেন, মানে অন্য কেউ ওই এলাকায় যাতে দেবে না, মানে ওই এলাকায় ভয়তো কেউ ওই রাধারানীর রান্নাঘরের সীমানায় যায় না। আহ খুব ভালো, ভয় তো এখন রাধারানী রান্নাঘরে প্রবেশ করার। অত্যাধিক পরিপাটি এবং গান দেন প্রভু হচ্ছে সুপার এক্সপ্রেস বলতে পারে, এবং এত সুন্দর করে যেটা যতদূর পারে রান্না করেন অন্যরকম। আর হচ্ছে ওনার অত্যাধিক পরিপাটি, উনি যেন তেন ভাবে মানে মানুষ যেরকম ধরেন কাজ করে ঢুকতে দেয় না কারাদের, যারা ধরেন রান্না করতে করতে রান্নাঘর রান্না চুলো টুলো দিয়ে একদম কত নোংরা করে ফেলে, উনি রান্না করেন মুছে, রান্না করেন মুছে। এটা আমিও করি। তা এখন উনি কি জানি না, ওই মোটামুটি উনি ওই করে, উনি মোটামুটি ওই ওই কারণে কেউ না রান্নাঘরে ভয়তে এমনিতে দেয় না, আর প্রভু ঢুকতেও দেয় না এরকম। স্বাভাবিক, অ্যাকচুয়ালি যখন আপনি রন্ধন ক্রিয়াতে থাকেন আর রান্নাঘরেতে রান্না করে যদি রান্নাঘরটা একদম পুরো ম্যাশ করে রেখে দেন, যারা রাধারানীর রন্ধনশালাতে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করতে অভ্যস্ত,
তারা ওটা দেখেই ভাববেন যে ভগবানের রন্ধনশালাতে এরকম নোংরা কেন করা হচ্ছে। তাদের মন আসবে না। কখনো কখনো আমার এখানেতে আমার যখন রান্না করি, কেউ যদি এসে বলে প্রভু সাহায্য লাগবে, আর আমাদের এখানে দীক্ষাপ্রাপ্তের পরে সে আসতে পারেন, তা আমি তাদেরকে বলি হ্যাঁ সাহায্য করতে পারেন, আপনি 2 ঘন্টা পরে আসুন, আমার কাজটা হয়ে যাক তারপরে আসুন। বলে সাহায্য প্রভু করতে আসা মানে রান্নাঘর আমার লেট করা। প্রভু রান্নাঘর কি রাধারানীর মন্দির? রান্নাঘর হচ্ছে রাধারানীর মন্দির, কারণ রাধারানীর মন্দির হচ্ছে রন্ধনশালা। যখন আমরা রাধারানীর কিচেনে প্রবেশ করি, প্রবেশের পূর্বে রাধারানীকে প্রণাম করে আমরা সে কিচেনে প্রবেশ করি, রাধারানীর কাছে প্রার্থনা করে আমরা রন্ধন শুরু করি। রাধারানী কৃপা ছাড়া ভগবানের জন্য রন্ধন করা সম্ভব নয়, কারোর পক্ষে সম্ভব নয়। তার জন্য আমি খুব ভালো রাঁধুনি নই, আমি তো ওই কাম ছাড়া রাঁধুনি, মানে ওই বলে না ঠেলাই পরে রাঁধুনি আর কি। ওই মায়াপুরেতে করে করে করতাম, আমাদের কিছু ব্রহ্মচারীরা আমরা ছিলাম, এই চলো হুজুকে করতাম, এই চলো আজকে এটা রান্না করবো, তো ভালো হয়ে যেত। এই সেই ভালো হওয়ার ফলেতে হয়ে গেছে নাম, আর সেই নামটাই হয়েছে বদনাম। তার কারণ কি, এখন কোনো কিছু প্রভু রান্না করছে মানে সব আসবেন, সমস্ত মন্দিরের ভক্ত আসবেন প্রসাদ পেতে। আর আমি তো কোনো মশলাপাতি কিচ্ছু নাই, জাস্ট রাধারানীর নাম করে একদম সিম্পল। তাতে করে ভগবানের মানে রাধারানীর কি কৃপা, সমস্ত কিছু, কোনো এক্সট্রা লবণ নাই, কোনো এক্সট্রা তেল টেল কিছু দেখা যাবে না, ঝাল টাল তো একদম নয়, মানে থাকবে যতটা প্রয়োজন। মানে আপনি খাবার খাচ্ছেন, ভোজন করছেন প্রসাদ, কিন্তু প্রসাদের স্বাদ নয়, আপনি একটাই জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে কি ঝাল। আর আমি লঙ্কা তখনই নিই কোনো মানে প্রসাদ পেতে গেলে, যদি দেখি সবজিতে কোনো স্বাদ নেই, তখন লঙ্কা নিলে পরে স্বাদটা ভোলার জন্য, মানে বেসাদকে স্বাদ বানানোর জন্য লঙ্কা খেতে হবে। কারণ লঙ্কা খেলে তার স্বাদ আপনার মাথায় আসবে না, তখন শুধু ঝালটা আপনার জিভায় থাকবে শুধু, তাই না? তার জন্য লঙ্কা নেই। তার জন্য রাধারানীকে স্মরণ করে যদি আপনি একদম সিম্পল রান্না করুন, সেটি কিন্তু খুব সুন্দর। ভগবানকে রাধারানীকে স্মরণ করে রান্না করুন, ভগবানকে নিবেদন করুন, তারপরে সেটি আপনি অপরকে প্রদান করুন, দেখবেন তার মানে 100 গুণ বেশি স্বাদ হয়ে গেছে, যেটা আপনি নিজেও ভাবেন যে এটা কি করে হলো, আমি তো এরকম বানাইনি। এটা কিন্তু একদম মানে আমি একটা তার প্রমাণ, কেননা মাতাজিরা, বাংলাদেশের মাতাজিরা আপনারা তো সব এক্সপার্ট, মানে রান্নাতে খুবই এক্সপার্ট। আমি বেশি কথা বলতে এক্সপার্ট, রান্না টান্নাতে না। তো যাই হোক, করে দেখবেন। তো এরপরে চৈতন্য মহাপ্রভু তিনি আহ, একদম পরিষ্কার হয়ে গেছে, সবকিছু রেডি, কিন্তু তার মধ্যেই হঠাৎ করে হয়ে গেল কি একটা দুর্ঘটনা। দুর্ঘটনা কি, হেনকালে গৌরিয়ারে কে সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগে দিল ঘট জল, সেই জল লইয়া পনে পান কইল, তাহা দেখি প্রভুর মানে দুঃখ রস হইল। তো একজন খুব সাদাসিধা ভক্ত, মানে সাদাসিধা ভক্ত অনেক সময় খুব সম্ভ্রমে থাকে, ভয়েতে থাকে। তো তিনি পরিষ্কারতেই ছিলেন, আর এই গিয়েছেন নবদ্বীপ মায়াপুর থেকে। আহ তো সেই সময়ে দেখছেন যে সব ভক্তরা যারা পরিষ্কার করছেন, এই মাঝে মাঝে কেউ জল দিচ্ছে মহাপুর পায়ে, আবার জল পান করছে, সে আর ওই কাছাকাছি যেতে পারেনি, মানে এত ভক্ত সংখ্যা, কাছাকাছি তো যাওয়া নয়। তখন দেখছেন যে লাস্টে যখন সবার হয়ে গেছে, তখন বলে এবার আমার চান্স। তিনি এক ঘট জল নিয়ে এসে কোথায় দেবেন না কোথায় দেবেন, সোজা মহাপুর শ্রীচরণে সেই জলটি দিলেন। শুধু জল দিয়েছেন না, শ্রীচরণে দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে নিচে হাত দিয়ে সেই জল পান করেছেন সবার সামনে। তখন তো সবার কাজ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো মহাপ্রভু সেটি দেখে খুব ক্রোধান্বিত হলেন, এবং ক্রোধান্বিত হয়ে মহাপ্রভু যদিও অন্তরে, কিন্তু মহাপ্রভু ক্রোধান্বিত হননি, অন্তরে মহাপ্রভু খুব আনন্দিত হয়েছেন যে এই যে সরল বৈষ্ণব, সে জানে যে কখন কি করতে হবে। কিন্তু ধর্ম স্থাপনের জন্য যে ভগবানের মন্দিরেতে তিনি ভক্তরূপে লীলা করছেন, সেই ভক্তরূপে লীলাকে সংস্থাপন করার জন্য তিনি বাইরে ক্রোধান্বিত হলেন। এবং ক্রোধান্বিত হয়ে মহাপ্রভু কি করলেন, মহাপ্রভু স্বরূপ দামোদরকে ডাকলেন। কেন স্বরূপ দামোদরকে ডাকলেন, কেন স্বরূপ দামোদর এই নবদ্বীপ থেকে এবং অন্যান্য জায়গা থেকে যে সমস্ত বৈষ্ণবরা আসতেন, তাদের ইনচার্জ ছিলেন, তাদের টেক কেয়ার করতেন, তাদেরকে এই সমস্ত এডিকেট শেখাতেন, ব্যবহার শেখাতেন, আহ, এবং প্রয়োগ প্রণালী শেখাতেন। তো তার জন্য স্বরূপকে ডেকে বলছেন, শিক্ষা লাগি স্বরূপে ডাকি কহিল তাহারে,
এই দেখো তোমারও গৌরিয়ার ব্যবহারে, ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল, সেই জল আপনি লইয়া পান কইল, এই অপরাধে মোর কাহা হবে গতি, তোমার গৌরিয়া করে এতে কফই ইজ্জতে। যে প্রভুর মন্দিরে মানে জগন্নাথ মন্দিরেতে সে আমার পা ধুইয়ে সেই জল পান করলো, প্রভুর মন্দির মানে প্রভু স্বয়ং সেখানে বিরাজমান। এটি একটি শিক্ষা আমাদের প্রদান করেছেন যে আমরা কখনো প্রভুর মন্দির, এখানে তো এখন কিছু নেই, যে কোনো প্রকারে আমরা করি না। তার জন্য মহাপ্রভু নিয়েছেন যে কিভাবে সেই রাধারানীর ভাবে জগন্নাথের জন্য তিনি পরিষ্কার করছেন, তিনবার করে সাফাই করছেন তিনি সেখানে। তো স্বরূপ দামোদরকে যখন ডাকলেন, তো স্বরূপ দামোদরকে দেখে বললেন যে আমাদের সবসময় মনে রাখতে হবে যে সেবা অপরাধ, ধাম অপরাধ, এই জিনিসগুলো যেন আমাদের মধ্যে না হয়। তো স্বরূপ দামোদর তিনি কি করলেন, তিনি তিনিও লোকশিক্ষা হেতুতে সেই গড়িয়াকে ঘাড়ে ধরে মন্দির থেকে বাইরে বের করে দিলেন। তারপরে স্বরূপ দামোদর এসে মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন, প্রভু অনুগ্রহ করে আপনি সে অজ্ঞ বালককে ক্ষমা করুন, কেন সে কিছু জানে না, খুব সরল বৈষ্ণব, তার অপরাধ হয়েছে, আপনি অনুগ্রহ করে তার ক্ষমা করে দিন। তবে মহাপ্রভুর মনে সন্তোষ হইল, সারি করি দুই পাশে সবারে বসাইল, আপনে বসিয়া মাঝে আপনার হাতে, তিন কাকর কুটালা গেলা করাইতে। এরপরে মহাপ্রভু সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হওয়ার পরে মহাপ্রভু তখন সমস্ত ভক্তদেরকে দুই পাশে বসালেন। ওই যে ভক্তকে স্বরূপ দামোদর ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে রেখেছিলেন, মহাপ্রভু কিন্তু তাকেও আবার ডেকে নিয়েছেন ভেতরে। তো এখানে আমরা আরেকটি শিক্ষা প্রাপ্ত হই কি, যে ভগবান সেবাতে যদি কখনো কখনো আমরা মন্দিরে সেবা করতে গিয়ে হঠাৎ করে আমাদের আহ জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, জ্যেষ্ঠ গুরু ভগ্নী বা আমাদের অনেক জ্যেষ্ঠ ভক্তগণ একটু ক্রোধান্বিত হলেন, তারা ঠিক আছে, যা কাল থেকে আমি সেবাই করব না, আমি মন্দিরে এসে আমার এত কিছু স্যাক্রিফাইস করে আমি অফিস থেকে আসি এখানে মন্দিরে একটু কাজ করার জন্য, তাতে করে প্রভু আমাকে বকছে, আমি জানি না কি করে করতে হয়। একজন এসেছিলেন, আহ, তিনি একজন সায়েন্টিস্ট, তো সবে নতুন দীক্ষা হয়েছে। আহ তো তিনি বলছেন, প্রভু আপনাকে আমি সাহায্য করব। তা আমি তো প্রথমে বলেছি যে না, আমার সাহায্যের প্রয়োজন নেই। তো একজন মাতাজিকে আমি সাহায্যের জন্য শিখিয়েছি, তো তাকে তিনি বলছেন যে মাতাজি একটু বলুন না প্রভুকে সাহায্য করতে। তো মাতাজিকে আমি কিছু একটা বলছি, ঠিক আছে আপনি ওটা কাটবেন। তো মাতাজি জানে তার কাটার ধরনটা কি, মানে আমি কি রূপ চাই, কেননা যারা রান্না করেন জানেন যে সবজিটি বানাবেন তার একটি সাইজ থাকে। হুম, কিন্তু সাইজের থেকে যদি বেসাইজ হয়ে যায় তাহলে সেই সবজির স্বাদ আসবে না। তো তাকে বলছে যে হ্যাঁ 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 প্রভু আমি করে নেব, আমি করতে পারবো, মানে মাতাজি বলছে মাতাজি আমি করে নেব। সে ইচ্ছা করে করতে গেছে এবং করে এমন করেছে যে সেটি ব্যবহারের যোগ্য নয়। আমি তখন তাকে বলছি, একটু রুষ্ট হয়ে তাকে বললাম যে প্রভুজি আপনি মাতাজির কথা শুনলেন না, মাতাজি আপনাকে কি সাইজ দিয়েছে, আপনি বললেন যে আপনি সব জানেন, মানে তাকে মাতাজিকে একটাই বলেছে যে আমরা তো সবসময় করি, তো এগুলো আমাদের বাম হাতের খেল, কোনো ব্যাপারই না, করে দেব। আমি বলছি তার জন্য কখনো 100% ফেথ নিয়ে রাধারানী কিচেনে আসবেন না। শিক্ষা আমাদের প্রত্যেকটা মিনিটেতে শিখতে শিখতে হবে, শিক্ষা প্রাপ্ত হতে হবে। আমি যতটা জানি সেটা সবসময় কম, তার জন্য শিক্ষা আমাদের সবসময় গ্রহণ করতে হবে। যেখানে যেটি পাবেন, যা শিক্ষা পাবেন পজিটিভলি সেটি গ্রহণ করে নিন। থ্যাংক ইউ। আমি জানি সময় আমাদের অনেক অতিবাহিত হয়ে গেছে আজকে। আহ সমাকান্ত মাতা বলুন। হ্যাঁ, কৃষ্ণ বলুন। এই প্রসঙ্গে একটা প্রশ্ন, হুম। যে আমি ধরুন ভগবানের মন্দিরে ধরুন চিত্র অতটুকু আর সেবা করি, তো মাঝে একদিন কয়েকদিন আগে 4-5 দিন আগে, তো প্রতিদিন ভগবানের জন্য মালা গাঁথেও একটা ছেলে ছিল, বিক্রমও তুলে গেছে, তারপর দুই মাতাজি গাঁথে, মানে মেয়ে ওরা।
তো তো আমি গাতে গেছি, তখন মালা গাছে ওরা একজন মাধবের মালা গাচ্ছে, একজন ওই রাধারানী মালা গাচ্ছে। তা বলতেছে কি মহাপ্রভুর মালা বাকি। তা আমি বলছি, ঠিক আছে দাও আমি গাঁথি। আর ওরা বলতেছে মাঝে যে গাঁথেন, তা দিতে দিতে শুধু কয়েকটা লাল ফুল, রঙ্গন ফুল ওই টাইপের ফুল দিচ্ছে, আর কোনো ফুল দিচ্ছে না। ফুল আছে কিন্তু ওরা সবসময় গুরুত্ব দেয় রাধারানীর মালা আর মাধবের মালা। দেওয়ার পরে যা অবশিষ্ট থাকে তাই দিয়ে মহাপ্রভুর মালা গাঁথে। তখন আমি একদিন বিক্রম রে ওই যে ছেলেটা কাটতো আগে, ওটা বকা দিচ্ছি। তো বলছি কেন সেরকম কেন, মহাপ্রভু মাধবের মালা রাধারানীর মালার প্রতি গুরুত্ব আছে, মাধবের মালা এই মহাপ্রভুর মালার প্রতি গুরুত্ব দিস না কেন? তোর কাছে কেন মানে মানে তুমি হচ্ছে তোরা সব শেষে যা থাকবে তাই দিস কেন? তাই বলতেছি, তা বলে হচ্ছে ঠিক আছে মাথা, সরি সরি, আর পরের দিনই তো হবে না। ও পরের দিন থেকে মোটামুটি আমি যখন বলি, বলার পরে ও আর করেনি। না করার পরে এখন এই দুই মাথা যে এরা দুটো, ওই মেয়ে দুটো ওরা গাছে গাছতে পারে, ওরা বলতে শুধু কটা রঙ তুলতেছে পাতা টাতা দিয়ে, আগে তো কখনো গাছেনি, গাছেনি কখনো জীবনেও। তো এখন যেহেতু সিস্টেমে আছে এরকম, এখন পাতা দেন কোনো ফুল দিচ্ছে না। তখন আমার এতটা খারাপ লাগলো। তখন আমি ওখানে বসে, ঠিক আছে সুতোর বড় হয়ে গেছে দেখিয়ে আমি বললাম কি ঠিক আছে তোমরা গাঁথো, তোমাদের গাঁথা শেষ হলে দেখো তোমরা যে ফুল থাকে বা থাকে, তারপরে তোমরা গাঁথে নি বলে মুঠি আসলাম। তো আমি তখন মানে সন্ধ্যা আরতি হচ্ছে, তখন আরতিতে যোগদান দিচ্ছি, যে আরতি করতেছে, তো আমার শুধু কান্না আসতেছে। মানে আমি মালা গাঁথতে বসেছি, তারপরে ওরা ফুল নেই, ফুল যা আছে। তখন আমি বলেছি কি যে ফুল সবার জন্য দেখতে হবে, মাধবের মালা রাধারানীর মালা গুরুত্ব দিতে হবে, মাধবের মহাপ্রভু দিতে হবে না কেন? এখন এইটা করার পর থেকে পরে 2 দিন থেকে আমি আর মালা গাঁথতে যাচ্ছি না। ওরা বলতেছে মাথায় গাঁথবেন, একদিন বলতেছে মাথায় যে আসেন মালা গাঁথতে, তোমরা গাঁথো, তোমরা তো লাস্টে যা ফুল থাকবে সেটা দিয়ে গাঁথবে, তা গাঁথো তোমরা। আমি আর 2 দিন গাঁথতেছেন সেটা আমার মানে সেই দিন এসে মন্দির থেকে এসে বাসায় এসে বসেছে বউ কাছে কি হয়েছে তোমার। আমি তো আমার সত্যি আমার খারাপ লাগতেছে যে আমি এর মালা গাঁথতে বসলাম, ওরা দিল না, আর ওরকম করতেছে আমি বসে রয়েছে। আচ্ছা সেটা তো হয়ে গেছে, তাই নি মন খারাপ করছে, মন খারাপ তো প্রচুর মন খারাপ হচ্ছে, সারাদিন ওরকম গেছে মন খারাপ। ওইরকম মানে সন্ধ্যার পরে মানে শোয়ার আগ পর্যন্ত আমার খুব খারাপ লাগছে। তারপরে যাক বাসার ভিতরে থাকার পরে ঠিক হলো। পরের দিন থেকে আমি আর মালা গাঁথতে জানি, আমি বলছি, ঠিক আছে তোমরা করো। তারপর আমার পরীক্ষা, ভক্তি শাস্ত্রী পরীক্ষা চলতেছে, এই 2-3 দিন মোটে আরো সুযোগ পাচ্ছে না, মন্দিরে ওরা গাঁথতেছে। আরে আজ 2 দিন মানে মন্দিরে মালা ফুল তেমন নেই এখন, ফুলের অনেক দাম। প্রভু মানে পূজারী প্রভু ওই যে সখী প্রভু উনিও ফুল আনতেছে না। তখন আমি কালকে বউরে বলতেছে কি কালকে আসার সময় অফিস থেকে প্রভু কটা ফুল এনে দিয়ে না, যে মন্দিরে ভগবানের মালা গাঁথা দেন। আমি সবসময় বলি না, যখন দেখি ক্রাইসিস, যখন সবসময় মানুষ দেখছে যে জিনিস, মানুষ অনেক কিছু দেয়। মানে আমরা ধর এক একজন মানুষ আম নিয়ে যাচ্ছে, মিষ্টি নিয়ে যাচ্ছে, এ নিয়ে যায়, সে নিয়ে যায়, ও নিয়ে যায়। আমি সব প্রতিদিন যাই, নিই না নিই না, আমি তো প্রতিদিন যাই জন্য নিই না। যখন যখন যেটা আসে তখন সেটা সেটা দিই। যখন যেটা যে জিনিসটা কম পড়ে দেখি যে মন্দিরে যাচ্ছে এই জিনিসটা কম, সেই জিনিসটা নিয়ে যায়। তা বউরি করছে যে কুয়াটা ফুল করছে, ঠিক আছে ফুলই তো মেলা দাম, তা আমি বলছি, যা পারো কিছু নিয়ে এসিনি। তো কিছু মানে 10 টাকা করে পিস এক একটা গোলাপ, আমি তো শুনলাম 15 টাকা, 2 টাকা পিস গাঁদা ফুল আনতেছে না, তাই ও কিছু ফুল আনে দেওয়ার পরে আমি নিয়ে যাই দিয়ে আসলাম। ওরা খুব খুশি হচ্ছে, যে মেয়েটা গাতে খুব খুশি হচ্ছে, মাতাজি খুব, মাতাজি আপনি আপনি এত সুন্দর করে ফুল আনছে ভগবানের জন্য হচ্ছে। আমি দেখতেছি ফুলের মানে ক্রাইসিস, তাই জন্য আনলাম না, এই জন্য ভগবানের, এটা ভগবানের আমি কে, আমি তো উপলক্ষ মাত্র, আচ্ছা ভগবানের জন্য। এই যে মালা আমি গাঁথতেছি এটা কি আমার অপরাধ নাকি? এটা কি এই সম্পর্কে আমার কিছু বলে? আপনাকে গাঁথা উচিত। না, গাঁথা উচিত, কিন্তু আমি যখন যাই তখন গাঁথা অলরেডি হয়ে যায়। মানে আমি যখন যাই মানে মন্দিরে দেখা গেলো বাসার কাজ ছেড়ে, তবে কালকেও আমি গাঁথতে গেছিলাম, তারপর দেখি শুধু রাধার মাধবের মালা, রাধারানী মালা, মহাপুর মালা গাঁথা হয়ে গেছে, শুধু রাধারানী টায়রা বাকি আর ওই হাতের মালা বাকি। তখন বলতেছে মাত্র এটা আপনি টায়রা গাঁথবেন, না হচ্ছে না, ও আর একটা মেয়ে যে গাঁথবে সে পড়াতে গেছে, তো ও এসে গাঁথবে বলে গেছে, তা আপনি যদি গাঁথেন গাঁথেন। আমি যখন বলে গেছে তাহলে ও গাঁথো, যদি না গাঁথতো তুমি গাঁথতে তাহলে আমি ঠিক আছে আমি গাঁথিয়ে দিয়ে আসতাম টাইলারে। না, তারপরে যদি আমি আর কিছু করি আপনার প্র্যাকটিক্যাল মানে আপনার ইয়ে থাকে যে আপনি মহাপ্রভুর গ্যারান্টি সবসময় গাঁথবেন, তা আপনি সেভাবে করবেন যে ঠিক আছে তোমরা অন্য মালাগুলো গাঁথো, মহাপ্রভুর যে মালাটা সেটা আমার জন্য রেখে দিও, আমি না। এসে। আমি ব্যাপার হলো কি যে আমি তো কন্টিনিউ না, হ্যাঁ, সেটা আমি অবশ্যই। যখন চাই, তারপরে যখন যা থাকে যেটা সেবা থাকে সেটা করি। 4 মালা হোক, যখন আগে বিক্রম গাতো ও ফোন দিত মাথা যে আপনি আসতেছেন, আমি বলছি হ্যাঁ।
তখন ও রাধারানীর মালা গাঁথতো, আমি মাধবের মালা গাঁথতাম। তারপরে দেখা গেল যে মাধবের মালা আমি যেতে যেতে রাধারানীর মালা গাঁথা গেছে, মাধবের মালা ধরেছে, আমি যে মাপুর মালা গাঁথতাম, ও ছেলেটা থাকতো তখন, সেভাবে করতাম। কিন্তু এখন এইটা নিয়ে হচ্ছে ওরা ওরা থাকার আমি তো একটু কন্টিনিউ না এরা। আর আমি বলতেছি কি এই জন্য মাতাজিদের প্রতি আমি বলতেছি কি, আমি ওই পূজারি যে মহান প্রধান আছেন, এই জন্য প্রভুরা ঠিক আছে। যখন 2-3 জন মাতাজি এক জায়গায় সবসময় ঝামেলা কথা আপনি স্বীকার করতেন, আমি তো স্বীকার মানে 100% স্বীকার করেন। প্রভুরা সবসময় ঠিক আছে, কিন্তু মাতাজিরা 2-3 জন এক জায়গা হলে মানে মোটামুটি ওদের ভিতর ঈর্ষাটা আসবেই। যাক, ওটা কোনো ব্যাপার নয় মাতা। আপনার যেহেতু পার্মানেন্ট সেবা নয়, তার জন্য এটা অপরাধ নয়। আপনি বরঞ্চ মানে ওই সময় গেলে পরে আপনি তো করেনি কিছু, যেটাই সামনে আসবে সেটা করে আসবেন। যদি আপনার পার্মানেন্ট তো সেবা সেটাই থাকতো করছি। এবং সেই সেবা থেকে আপনি বিরত থাকতেন হয়েছে। নিজে, সেক্ষেত্রে তো এটা অপরাধ প্রবণ। কিন্তু আপনি যেহেতু পার্মানেন্ট সেবা নয়, অথরিটি দ্বারা প্রদত্ত সেবা আপনার নয়, তো তার জন্য না সেটা কোনো অপরাধযুক্ত নয়। তো ফলে আপনি একদম ঠিক আছেন। আর আপনার সামনে যেটা পড়বে সেটা করে আসবেন, তাতে কোনো অসুবিধা নেই। না, আমি সেটা যেটা সামনে পড়ে সেটা করে আসি। আমার যেটা বলে গেলাম, যেটা বললাম সেটা করে আসলাম। সেটা হচ্ছে যে কেউ মানে ভক্তদের সেবা হোক আর যে সেবা হোক, বা মন্দিরে দেখা গেল সেদিন চারচন্দ্র প্রভু যাবেন, আসবেন আমার ডাকতেছে মাতাজি তার মালা কাটতে কাটতে তাড়াতাড়ি আসেন, একটু এই আরতির প্রদীপটা গোছাই দিয়ে যান। সেটা প্রভু বলতেছে, আমি বলছি, ঠিক আছে, দৌড় দিয়ে গেলাম যে গোছাই দিলাম। এরকম আমার যখন যেটা বলে তখন সেটা সেভাবে করি। কিন্তু ওরকম একদম কোনো কিছু মনে কর পার্মানেন্ট আমি ওরকম করে, যেহেতু আমার গৃহটাকে ঠিক রেখে আমি মন্দিরের সেবা এটা করি। পারফেক্ট। ঠিক আছে, আচ্ছা ঠিক শ্রবণ। আছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমার জগন্নাথ দেবকে নিয়ে কোশ্চেন ছিল। হুম হুম। পুরীর যে জগন্নাথ দেব, এটা সত্যযুগে আবির্ভূত হয়েছিলেন, তাই না? পুরীর যে জগন্নাথ দেব তিনি সত্যযুগে আবির্ভূত হয়েছেন সেটা বললে? সত্যযুগে হয়েছিলেন না? হ্যাঁ। আচ্ছা, এটা কি আমাদের এই গল্পের সত্যযুগে নাকি কোন সত্যযুগে? আমাদের এই কল্পের সত্যযুগে। তার মানে এর আগে যে সত্যযুগগুলো ছিল তখন জগন্নাথ দেব ছিলেন না? না। আচ্ছা। শ্বেতবরাহ কল্পের অষ্টবিংশতি চতুর্যুগের প্রথম যে সত্যযুগটি, সেই হুম। সত্যযুগে জগন্নাথ রূপে এই জগতে আবির্ভূত হয়েছেন। কেন তার পূর্বে কারোর প্রসাদের অধিকারী ছিল না অন্য কোনো যুগেতে, লক্ষ্মী দেবী তাহলে ছাড়া। এই জগন্নাথ দেব কতদিন পর্যন্ত থাকবেন প্রভু? এখন থাকবেন ইনি, কন্টিনিউ। কন্টিনিউ? কন্টিনিউ থাকবেন। মানে প্রলয়ের পরেও কি থাকবেন? হ্যাঁ, প্রলয়ের পরেও থাকবেন। কারণ হচ্ছে আমরা যতদূর জানি যে শ্রীকৃষ্ণ তো হচ্ছে সপ্তম যুগে আসেন না, অষ্টবিংশতি মানে আগে পরে কিছু আছে, ওই চতুর্যুগে আসেন। তো তার মানে হচ্ছে আমাদের এই টাইম ডাইমেনশনের পরে আবার কোনো মানে প্রলয়ের পরে, মহাপ্রলয়ের পরে যখন আবার সবকিছু শুরু হবে, তখন আবার যখন ওইভাবে মানে সবকিছু রিসার্কুলেট হবে, তখন আবার কৃষ্ণ আসবেন। তার মানে তো Absolutely. আচ্ছা প্রভু, তাহলে এখানে আমার একটা অনেক বড় কনফিউশন। কৃষ্ণ এসেছিলেন গত দাপরে, রাধারানীর মহিমা হচ্ছে প্রকাশিত হয়েছিল গত দাপরে, কিন্তু জগন্নাথ দেব যে মহিমাটা প্রকাশ করেন ওটা তো রাধারানীর প্রেমের মহিমাটাই প্রকাশ করেন। কারণ এখানে লীলাটা ছিল তো রাধা কৃষ্ণের মহিমা বলছিল, তখন হচ্ছে তারা এই আকৃতিটা পেয়েছে, জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী। তাহলে সত্য যুগেটা কিভাবে সম্ভব? কৃষ্ণ তো এসেছিলেন গত দাপরে। একদম ঠিক, একদম ঠিক বলেছো তুমি। এবং এক্সপেক্টেড প্রশ্ন, এটা গত বছরও আমরা আলোচনা করেছিলাম। আহ, কল্পান্তর। কল্পান্তর বলতে ভগবান কৃষ্ণ এবং রাধারানীর এই যে লীলা, এই যে প্রেমময় লীলা, এই প্রেমময় লীলাটি কিন্তু এই কল্পের নয়। ওকে, এটি পূর্বকল্পের। তো এটিকে একদম ইজিলি নিয়ে নিতে হবে, কারণ একদম ডিটেলসে যেতে গেলে পরে একটু কনফিউশনের মধ্যে থাকতে হবে। তার কারণ হচ্ছে যে একদম আমরা যদি নিজ থেকে না পড়ে যাই তখন বোঝা যাবে না। ভগবান কৃষ্ণ স্বয়ং ব্রহ্মার প্রতিদিন আবির্ভূত হন, প্রত্যহ প্রতিদিনেতে তিনি আবির্ভূত হন। তো এই কৃষ্ণের যে লীলা মহিমা ঘটনাটি ঘটেছিল, এটি অন্য কল্পেতে ঘটনাটি ঘটেছে, এবং সেই কল্পেরই রূপ সদৃশ্য ভাবে এই জগন্নাথ দেব।
ডিটেলসে ব্যাখ্যা করতে গেলে এখন 1 ঘন্টা সময় লাগবে, তো সেই 1 ঘন্টা নেই, পরবর্তী জন্য রেখে দিচ্ছি। মহাপ্রভু জগন্নাথ দেবকে নিয়ে আমি সবসময় অনেক কনফিউজ, আমার অনেক কোশ্চেন। আমি আসলে কিছু বুঝতে পারি না যে কোথা থেকে আসলে কি হলো, কিভাবে আসলো, কানেক্ট করতে পারি না। তো এই জন্য আমি ওই দিন যে রাইট। স্নান যাত্রা গেল, আমি তখন চিন্তা করছিলাম যে এই কোশ্চেন গুলা, যে এটা তো তখন এটা কিভাবে হলো। পরে আমি গত ক্লাসে আপনাকে কোশ্চেন করবো ভুলে গিয়েছিলাম, তো আজকে কেমনি লিখে রেখেছি যে আজকে করবোই। ওকে, ধন্যবাদ। শ্যামল প্রভু। তো হরে কৃষ্ণ, একটা সম্পর্ক প্রশ্ন যে শ্রবণের সাথে অষ্টবিংশতি চতুর্যুগ মানে 28তম চতুর্যুগ, কেমন তো রাইট। 28তম চতুর্যুগ যদি হয় তাহলে এরকম 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়। রাইট। তো সেই আমরা কি ব্রহ্মার এই বর্তমান যে ব্রহ্মা, শ্বেতবরাহ গল্পের যে ব্রহ্মা, ওনার তাহলে বয়স কতদিন হচ্ছে? বাহ, খুব সুন্দর প্রশ্ন প্রভু। এটাও আপনি শ্রীমদ্ ভাগবতে পেয়ে যাবেন। তবে এই অষ্টবিংশতি চতুর্যুগ যে এখন চলছে, এটি একজন মনুর আয়ুর মধ্যে চলছে। বৈবশত মন্বন্তরের অষ্টবিংশতি চতুর্যুগ চলছে। তো এক একজন মনুর আয়ু হচ্ছে কত চতুর্যুগ? 14 কল্পে একটা 71 চতুর্যুগ। 71 চতুর্যুগে হয় মন্বন্তর, মন্বন্তর। 14 মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিতর, হ্যাঁ, তাই তো? তো 71। 14 জন মনু আছে, 14 জন মনুর মধ্যে সপ্তম মনু চলছে। তো প্রথমেই যখন আমরা পূজা বৈবস্বত করি, মনু। বৈবস্বত মনু চলছে এখন। যখন আমরা পূজা করি, পূজার সময়ে সংকল্প হয়, সংকল্পের সময়ে সেই মন্ত্রটি বলা হয়েছে যে ব্রহ্মার আয়ু কত এখন। অদ্য ব্রহ্মণ দ্বিতীয় পরাব্ধে, দ্বিতীয় পরাব্ধে শ্রী শ্বেতবরাহ কল্পে বৈবস্বত মন্বন্তরে দ্বিতীয় পরাব্ধ চলছে। তো দ্বিতীয় পরাব্ধ যদি আমরা খুঁজে বের করি যে এখন দ্বিতীয় পরাব্ধ মানে কি, ব্রহ্মার বয়সটা পেয়ে যাওয়া যাবে। তো আমি ডিটেলসে যাচ্ছি না, আনডিটেলসে যাই। ব্রহ্মা 100 বছর বাঁচেন। বর্তমান যে এই এই কল্পে যে ব্রহ্মা আছেন, বর্তমান তার বয়স দ্বিতীয় পরাব্ধ মানে মধ্যভাগে রয়েছে, 52 বছর, 53 বছর। অর্থাৎ তার বয়স আপনার 50+ এখন। 50+। হ্যাঁ, 100 বছর বাঁচেন। তো এইভাবে করে ব্রহ্মা 100 বছর বাঁচেন। তাও দ্বিতীয় পরাব্ধ মানে তার হচ্ছে 50 বছর হয়েছে। 50 বছরের পরে সপ্তম মন্বন্তর এখন চলছে, বৈবস্বত মনুর। তা 50 বছরের পরে আর একদিন। হ্যাঁ, সপ্তম মন্বন্তর মানে 14 মন্বন্তরে মনু শেষ হবে। তাহলে বোঝা যাচ্ছে যে 50-এর প্লাস হয়েছে আর কি। হ্যাঁ। থ্যাংক ইউ। ওকে, হরি বল। শ্যামাকান্ত মাতা কিছু অ্যাড করবেন? হ্যাঁ বাবু, ইয়ার না, শর্ট প্রশ্ন, উত্তর এতটা দেওয়া যাবে কিনা বাবু? আমরা জানি যে একমাত্র ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। তো আমরা এত এত দেব মানে এত ভগবানকে পূজা করি কেন? আমরা অনেক ভগবানকে তো পুজো করি না, আমরা কৃষ্ণকেই পুজো করি। না, ভগবান কৃষ্ণকে করি, আবার মহাপ্রভু আছেন, জগন্নাথ বলদেব সুভদ্রা আছেন, নারায়ণ আছেন, মানে তাদের সাংস প্রকাশ। তারপরও আমরা এতজনকে করি কেন? প্রশ্ন পরে প্রশ্ন উত্তর। আপনারা ভগবান কৃষ্ণকে মানেন প্রধান, আমরা বলি কৃষ্ণকে পূজা করি, তাহলে জগন্নাথকে পুজো করার দরকার কি? তাহলে মহাপ্রভুকে পুজো করার দরকার কি? তাহলে নারায়ণকে পুজো করার দরকার কি? একদম ঠিক, একদম ঠিক। তারা যে প্রশ্ন করে একদম ভ্যালিড প্রশ্ন করে। আপনি উত্তরটা এভাবে দেবেন, উত্তরটা আপনি এভাবে দেবেন, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক দিন এই প্রাতকালে কেন উঠতে হবে, সকালবেলায় কেন উঠতে হবে? আচ্ছা, রৌদ্রের প্রয়োজন কি আছে আমাদের? কোনো প্রয়োজন তো নেই। আর এই অন্ধকারের বা প্রয়োজন কি? এই প্রতিদিন যদি একদম অন্ধকার থাকে, আছে এখন আছে না, কিছু জায়গাতে আছে 6 মাস সেখানে সূর্য ওঠে না। একটা জায়গা আছে সেখানে 6 মাস নয়, পুরো 5 বছর সূর্য ওঠে না, 5 বছরই রাত। এরকম জায়গা আছে এই পৃথিবীতে। আপনি সেখানে যেতেও পারেন। সেখানে আর্টিফিশিয়াল দিন বানানো হয় আর অটোমেটিক রাত থাকে। আর্টিফিশিয়াল দিন বানানোর ব্যবস্থা আছে সেখানে। কেন? সকালবেলায় যখন আপনি উঠবেন, সকালের আপনার মেডিকেল সায়েন্সও বলে সকালের যে আবহাওয়া সেটা আপনার শরীরের জন্য খুব ভালো। কিন্তু সকালের মতো আবহাওয়া যদি সবসময় থাকে, তাহলে আপনার শরীরে তো ভিটামিন ডি কম হয়ে যাবে। সূর্যের কিরণ প্রয়োজন রয়েছে,
ভাইটামিন ডি এর জন্য। শুধু সেটাই না, আরো অনেক কিছু দ্রব্য আছে যেটা সূর্যের কিরণের প্রয়োজন আছে। সূর্যের কিরণের প্রকাশটা তখনই ভালো লাগবে যখন আপনি অন্ধকার প্রাপ্ত হবেন, তখন সূর্যের কিরণের মহিমা থাকবে আপনার কাছে, না? নইলে যদি অন্ধকার সবসময় থাকে তাহলে কি কিরণের ইয়ে থাকবে? ঠিক তদ্রূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো পরম পুরুষোত্তম, না? তার কাছে যাওয়া তো খুব কঠিন ব্যাপার। আর আমরা হচ্ছি অবাধ্য সন্তান। আমরা কি খুঁজি? স্কুলেতে যদি টিচার বলে এই কালকে পড়াশোনা করতে হবে না, আমরা তো একদম খুব হ্যাপি, খুব খুশি। কারণ ভগবান কৃষ্ণের যে লীলা, ভগবান কৃষ্ণের যে বিধি তার সেবা করার জন্য, তাহলে পরে কেউ আর কৃষ্ণ ভক্ত হবে না। তাই ভগবান তিনি কৃপা করে তিনি এমন একটি রূপ দিয়েছেন, ও যাতে ঠিক আছে, তোমার এত কিছু বিধি নয়, তুমি যখন খাবে তখন আমাকে দিয়ে খেও, তাহলে হবে। কি রূপ? জগন্নাথ রূপ। কিন্তু কৃষ্ণকে যদি আপনি পূজা করতে চান, ভোর 4টের সময় উঠতে হবে, 4টে উঠে ভগবানের মঙ্গল ভোগ দিতে হবে, একদম টাইম টু টাইম। 7টার সময় ভোগ দিতে হবে, অপরাধ হয়ে যাবে। জগন্নাথ বলছে না না না, কোনো চিন্তা নেই। ওই যে বুড়ো মাতাজি দাঁত মাজন দিচ্ছেন কাঠি দিয়ে, আর অন্য সাইডে খিচুড়ি ঘটছেন। সনাতন গোস্বামী গিয়ে বললেন আরে এইভাবে করে তো রান্না করা যায় না ভগবানের জন্য। পরে সনাতন গোস্বামী গিয়ে ধাওয়া দিয়েছেন, তুমি কোথাকার পণ্ডিত হে? হ্যাঁ, এই সকাল সকাল আমার খিদা লাগতো, আর এই বুড়ো মাটা আমাকে খিচুড়ি খাওয়াতো, আর সে এখন এই স্নান করে পুজো করে তারপরে খুন্তি নিয়ে এসে খিচুড়ি বানাতে বানাতে আমি তো একদম খিদায় পাগল হয়ে যাই। হুম, তো এই জন্য জগন্নাথ ফার্ম এসেছেন, যে ভগবানকে অপরাধ মুক্ত ভাবে সেবা করতে গেলে জগন্নাথের সেবা, তিনি অপরাধ মুক্ত ফর্ম। তাকে আমরা যে কোনো জায়গায় রেখে পূজা করলে তিনি গ্রহণ করবেন, কৃষ্ণ গ্রহণ করবেন না। তো আমরা কৃষ্ণ ভক্ত, কিন্তু কৃষ্ণ স্বয়ং আমাদেরকে কৃপা করে জগন্নাথ রূপে এসেছেন। এখন জগন্নাথকে সেবা করতে গেলে তো আমরা তো মন্ত্রতন্ত্রের পেছনেতে জানি না, আমরা তো আর কেউ পাণ্ডিত্য আমাদের মধ্যে নেই। তার জন্য ভগবান বললেন ঠিক আছে চলো সেটাও নাই সমাধান করে দিই। কি সমাধান? ভগবান স্বয়ং ভক্ত রূপে এলেন, এসে বললেন যে কি করে ভগবানের সেবা করতে হবে সেটা দেখায়, সেই মহাপ্রভু রূপে। তো মহাপ্রভু রূপে স্বয়ং ভগবান এলেন আমাদেরকে দেখানোর জন্য। তো যার ফলে আমরা যখন আমাদের শিক্ষককে দেখি, তাকে আমরা প্রণাম করি। বর্তমান দিনে অবশ্য আলাদা হয়ে গেছে, কিন্তু আপনারা যারা আছেন, বা আপনারা তো অনেক ব্যাকে, আমি রিসেন্টলি আমার কথাই বলি, আমরা যখন আমাদের টিচারদেরকে দেখতাম, আমরা সম্ভ্রম জিনিসটি আমাদের মধ্যে থাকতো। বর্তমান দিনে তো সেগুলো নেই। তো ফলে মহাপ্রভু স্বয়ং ভগবান, আমরা তাকে ভগবান রূপে না রাখলেও মহাপ্রভু আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন যে ভগবানকে কি করে সেবা করতে হবে, জগন্নাথকে আর কিছু না, শুধু জগন্নাথকে ভোগ লাগাও আর ভোজন করো। তো এই জন্য আমরা জগন্নাথ মহাপ্রভু তাদেরকে সেবা করি। কেন? কেননা আলটিমেটলি আমরা যাতে টাইম বিন আমরা আমাদেরকে তৈরি করতে পারি কৃষ্ণের সেবার জন্য। ওকে, নৃসিংহদেব প্রভু, নৃসিংহদেব আছেন। ভগবান দেখলেন যে এই যে আমাদের ভক্তরা, এরা তো হচ্ছে সরল, সমস্ত সনাতনীরা হচ্ছে খুব সরল, যা বলবে তাই মেনে নেবে। আর যারা ভক্ত তারা তো আরো বেশি সরল, তাদেরকে মানে যত প্রকারের প্রবলেমে ফেলানো, যত প্রকারের চক্রে ফেলানো, এগুলো হচ্ছে বাইরের লোকের কাজ। আপনি যদি চোর হন তাহলে পরে আপনি সব থেকে সমাজের বড় ভদ্রলোক। আপনি আর যদি সাধু হন, মহাভারতে মিথ্যা কথা না বলেন, আপনি সমাজের সব থেকে খারাপ লোক। তো এই সমস্ত মহাভারতের সমাজের সব মতন থেকে প্রভু, খারাপ লোক, সরি, মহাভারতের মতো তখনই বলি যে পাণ্ডবরা ধর্ম করে যেন ওদের সাথে বেশি অধর্ম করা যায়। তো এই সমাজের সব থেকে খারাপ মানে সত্যবাদী যারা, ভগবান দেখছে যে এই আমার কিছু অসুর সন্তানেরা আছে, এদের হাত থেকে রক্ষা করার জন্য ভগবান এলেন নৃসিংহ রূপে। যে তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা সমাজে খারাপ লোক হয়ে থাকো, সত্যপথ ছাড়বে না, আমি তোমাদের ব্যাকগ্রাউন্ডে আছি ঢাল হয়ে। তার জন্য নৃসিংহদেব রূপে এসেছেন, তার জন্য আমরা তাকে পূজা করি। বর্তমান সময় অনুযায়ী আপনার প্রশ্নের উত্তরটা দিলাম আমি, শাস্ত্রিক উত্তর নয়। ওকে, তাহলে পরে আজকে অনেক রাত হয়ে গেছে আপনাদের সকলের। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যোগদান করার জন্য, এবং বেশ ভালো লাগে যখন সবাই যোগদান করে।
না বাবু, ব্যাপার হলো সবাই যোগদান করে, আর বিশেষ করে হচ্ছে আপনার ক্লাসে বিশেষ করে প্রশ্ন, প্রাঞ্জল প্রশ্ন উত্তর আমরা পাই, এই জন্য প্রশ্ন যে থাকে